मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजा मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोह। বাড়িতে অস্বাভাবিকভাবে এত বড় একটা শোল মাছ, ওই যাওয়ার যে জায়গাটা ওটা এখনো পর্যন্ত ছাপটা রয়ে গেছে। হাজার জল দিয়ে ঘষাঘষি করেও সমস্ত কিছু করেও সেই দাগটাকে মেটানো যায়নি আজ পর্যন্ত। ওটা দিয়ে কোনো মারণ কর্ম করা। আমার মামা হঠাৎ প্যারালাইসিস হয়ে যায়। আমি তখন এবার কী করে আমি বিশ্বাস করলাম, আমার এই কথাটা জানা ছিল না যে আমার মামা কোনো রকম কোনো মুরগির পা পেয়েছিল। মনের বল দিয়ে তন্ত্র করা যায় না। তন্ত্র করতে হলে পরে কিছুটা অন্তত জেনে নামতে হয়। আমরা যে তন্ত্রকে বিশেষভাবে ভাগ করি আমি এটা কখনো বলবো না, কারণ আমার মনে হয়েছে যে কোনো একটা জায়গাতে একটাই শক্তি কবচ তো সমগ্রটাকে রক্ষা করবে না। যে কোনো কবচের মধ্যে সম্পূর্ণ দেবীর বর্ণনা এবং কেন এই কবচটা লিখিত হচ্ছে এবং কেন এই কবচটাকে প্রয়োগ হচ্ছে সেটা বর্ণনা করে। ইহ প্রাণ তিষ্ঠন্তু স্বহা বামনশ্চক্ষু সত্র ঘ্রাণ প্রাণ ইহ গতা চির। আমরা যখন টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করি, কেউ কি হাত দিয়ে বিদ্যুৎ থেকে দেখতে চায় যে কতটা বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে? একটা শক্তি আসছে, তারপরে বুঝতে পারছি, ফিল করতে পারছি। সন্ন্যাসীরা যারা এতগুলো ত্যাগ করেছে তাদেরও তো একটা মনের ইচ্ছা ছিল। কেউ তো আর জন্ম থেকেই সন্ন্যাসী হতে চায় না। প্যাশনে এসছিলাম, প্রফেশন করে ফেলেছি। না, ম্যাজিক করা সম্ভব না, তন্ত্র ম্যাজিক নয়। আমি যেটুকু শিখেছি, তোমার ভক্তি আমার ভক্তি এবং কর্মের ভক্তি, এই কর্মের উপর সততা, এইটুকুনি রেখে আমি যে কাজটা করব সেটা যদি তুমি মন থেকে গ্রহণ করতে পারো তবেই কিন্তু তন্ত্র কাজ করবে। ভগবান কিন্তু নিরপেক্ষ, ভগবান কিন্তু তোমার অনুযায়ী বিচার করেন না, ভগবান বিচার করেন ওর কর্মের উপরে দাঁড়িয়ে। আমাকে মারণ করে দেখাও। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাকে বশীকরণ করেছি। আমার মধ্যেও অনেক নেগেটিভিটি আছে, আমি মানুষ, মানে আমার কপালে যেটা নেই সেটা আমি কোনোভাবেই পাবো। নমস্কার বন্ধুরা, আজকে আমার গেস্ট অরিজিৎ গোস্বামী দা। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমে আপনাদের জানিয়ে রাখি, দাদা কিন্তু শুধু চাকদা থেকে এসছেন আমাদের টাইম দেওয়ার জন্য। এবং দাদার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই তন্ত্র সাধনা বা এই স্পিরিচুয়াল দিকে তুমি এলে কিভাবে? প্রথমেই আপনাদের সমস্ত দর্শক এবং আপনাকে জানাই আমার অনেক অনেক ভেতর থেকে অনেক শুভেচ্ছা এবং আমাকে এখানে ডাকার জন্য আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। কারণ আমি সত্যি এরকম একটা প্ল্যাটফর্ম চাই যেখানে আমি আমার অভিজ্ঞতাগুলোকে শেয়ার করতে পারবো। একদম, অনেক মানুষের জানা দরকার। আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করতাম। আমাদের নন্দদুলাল গোস্বামী বলে আমার পূর্বপুরুষ, তিনি নন্দদুলাল গোস্বামী, উনি প্রখ্যাত পর্যন্ত উনি ছিলেন। তারপরে আমার ঠাকুরদা এবং বাবা দুজনেই কমিউনিস্ট। তো সেখানে দাঁড়িয়ে আমার ঠাকুরদার জেনারেশন থেকে আমাদের পুজো অর্চা একদমই প্রায় মানে বরাবরই একটু নাস্তিক প্রকৃতির বা মূর্তি পূজোটার দিকে। আমার জন্মের পর আমি প্রথম ওই ছোটবেলা থেকে খেলাধুলা সমস্ত কিছুই আমার ওই ভগবান ঠাকুর এই সমস্ত নিয়েই খেলাধুলা ছিল। আমার এখনো মনে আছে যে রবিবার করে প্রত্যেক রবিবার করে বাবাকে বলতাম যে আমাকে একটা লক্ষ্মী আর একটা গণেশ কিনে দাও, আমি সেটা দিয়ে একটা মালা দিয়ে ছোটবেলায় পুজো টুজো করতাম, এগুলো করতাম। তারপর থেকে ধীরে ধীরে আমার বাবা আমার এই ব্যাপারটা দেখে সে ইন্সপায়ার্ড হয় যে না, পুজো অর্চা করা তো আলটিমেট ভালো। তো এইভাবে আমার পুজোর লাইফে আসা, মানে আমি পৌরোহিত্য লাইফটাকে এইভাবে পেয়েছি। সান্নালচর বলে একটা জায়গা আছে আমাদের ওখানে, ওখানে প্রায় আমি গ্রামখানেক যজমানি করেছি। আচ্ছা। একটা সময় সাইকেল নিয়ে যজমানি করেছি। তো তারপরে আমার জীবনে একটা মোড় আসে যে জায়গাটাতে দাঁড়িয়ে আমি মূলত বেসিক্যালি সায়েন্স নিয়ে পড়েছিলাম। পুজো অর্চা ঠিক আছে, একটা পজিটিভ ভাইব ঠিক আছে, কিন্তু তন্ত্র জগৎটা, এই তন্ত্র জগৎটার মধ্যে আমি প্রথম মানে বুঝতে পারি বা হয় সেটা হলো হচ্ছে যে আমার হঠাৎ আমার মামার একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে আমার তখন তোমার বয়স কত? আমি তখন ক্লাস 11-এ পড়ি। আচ্ছা। তা মামার হঠাৎ অ্যাক্সিডেন্টের পরে মামা ওই অ্যাক্সিডেন্টের পরে প্যারালাইজ হয়ে যায়। যখন প্যারালাইজ হয়ে যায় তার কিছুদিন আগে আমার দাদু মারা যায়। বাড়িতে অস্বাভাবিকভাবে এত বড় একটা শোল মাছ। আচ্ছা। এখনো পর্যন্ত আমার দিদা বাড়িতে গেলে পরে ওই শোল মাছের যেখান দিয়ে হেঁটে গেছে, মানে যেখান দিয়ে ও পাস করেছে, ওই যাওয়ার যে জায়গাটা ওটা এখনো পর্যন্ত ছাপটা রয়ে গেছে। হাজার জল দিয়ে ঘষাঘষি করেও সমস্ত কিছু করেও সেই দাগটাকে মেটানো যায়নি আজ পর্যন্ত। মানে দাগটা কোথায় হয়েছে? মাটির ওপরেই হয়েছে? হ্যাঁ, এত বড় একটা সাইজের শোল মাছ। সকালবেলা উঠে আমার দাদু দেখছে, ঝাড় দিতে উঠেছে, দেখছে এত বড় একটা শোল। পুকুর থেকে উঠে চলে এসেছে? না, এটা কেউ তন্ত্র করেছে। আচ্ছা। শোল মাছ দিয়ে আমরা জানি তন্ত্র হয়। ওটা আমার যতদূর মানে ধারণা বা আমার যারা বেশ কিছু তন্ত্র সঙ্গীরা আছে, তন্ত্র সাধকরা আছে, তাদের কাছ থেকে আমি যেটুকুনি যা বুঝেছি বা বুঝতে চেষ্টা করেছি যে ওটা দিয়ে কোনো মারণ কর্ম করা হয়েছে। আচ্ছা। যেটাতে আমার দাদুর বা আমার ফ্যামিলিগতভাবে আমার দিদা বাড়ির একটা বড় ক্ষতি হয়েছে এবং আর্থিক পরিকাঠামোটা সরে গেছে। এবং কারোর হয়তো এরকম ইচ্ছা ছিল যে কারোর মনের
ইচ্ছা পূরণ যে তোমাদের একদম ব্যাকবোনটাকেই ভেঙে দিতে চেয়েছিল। এবং সেখানে দাঁড়িয়ে আমার মামা হঠাৎ প্যারালাইসিস হয়ে যায়। আমি তখন এবার কি করে আমি বিশ্বাস করলাম, আমার এই কথাটা জানা ছিল না যে আমার মামা কোনো রকম কোনো মুরগির পা পেয়েছিল। আচ্ছা। তা আমার মামা এক জোড়া পা পাঁচিলের উপরে পেয়েছিল, এটা পরে জানতে পেরেছি। আমাকে যখন একজন বললেন, আমার তন্ত্র জগতেরই একজন গুরু তিনি যখন আমাকে বললেন যে কোনো রকম কোনো পা পেয়েছিল কোনো ইয়েতে, তখন আমি বললাম শুনে দেখি। তখন আমি দিদাকে জিজ্ঞেস করি এবং মামিকে জিজ্ঞেস করি, তো মামি বলে যে হ্যাঁ পেয়েছিল, ওটাকে হাত দিয়ে সরিয়ে ফেলা হয়েছে। তো যথারীতি ওখান থেকে ডান পোর্শন প্যারালাইজ করার ক্রিয়া করা হয়েছিল কোনো রকম ভাবে, যেটা হয়তো আজকালকার দিনে আমরা দাবি রাখলে পরে হয়তো বলি যে না আমাদের এইরকম কোনো ভৌতিক কর্ম হয় না, এরকম কোনো কিছু। হ্যাঁ, মানে অনেকেই সায়েন্স দিয়ে ব্যাখ্যা পায় না, অনেকদিন সায়েন্স দিয়ে ব্যাখ্যা পায় না, কিন্তু এটা সায়েন্সের ব্যাখ্যা আছে এই কারণে যে পুঁজিপুঁথিগুলো লেখা হয়েছে, সেই পুঁজিপুঁথিগুলোর মধ্যে শত্রুর মারণ এই কথাটাকে উচ্চারণ করে যথেষ্ট একটা সৎকর্মের অংশ করা আছে, একটা চ্যাপ্টার আছে মারণের। তো এটা মিথ্যে নয়। তা এটা যদি মিথ্যে না হয় তাহলে নিশ্চয়ই এমন কোনো না কোনো ব্যক্তি আছে যে এই কর্মটা করতে পারে। আজকে 10 জন করতে পারছে না, নিশ্চয়ই তাদের সেরকম ক্ষমতা নেই। এখানেই চলে আসে জ্যোতিষ, যে কাদের এই ক্ষমতাগুলো আছে, কাদের এই ক্ষমতাগুলো নেই। তা বেশ কিছু ক্ষেত্রে আমরা অনেকে প্রতারিত হই, বিভিন্ন জায়গাতে চাই যখন, বিভিন্ন জ্যোতিষের কাছে হোক বা তান্ত্রিকের কাছে হোক, আমরা প্রতারিত হই। কিন্তু প্রত্যেকটা এই তন্ত্রবিদ্যা করতে নেমে আমি একটা জিনিস বুঝেছিলাম যে শুধুমাত্র মনের বল দিয়ে তন্ত্র করা যায় না। তন্ত্র করতে হলে পরে কিছুটা অন্তত জেনে নামতে হয়। একান্ত কিছু ক্ষেত্র বিশেষে এটা গুরুমুখী বিদ্যা, এবং প্রত্যেকের নিজস্ব একজন গুরু থাকেন, এবং সেই গুরু কতটা জানে সেটাও তো একটা প্রশ্ন। এবার সদ্গুরু অসৎগুরু বিচার আছে, বিচার্য। আজকে আমাকে কেউ একজন তন্ত্র শেখাবে বলে আমি ফট করে তাকে গুরু মেনে নেব এরকমটা নয়। কারণ একটা বিস্তর চ্যাপ্টার আছে গুরু নির্বাচন নিয়ে, যে গুরুকে নির্বাচিত করো, তুমি গুরুকে বোঝো, গুরু তোমাকে বুঝুক, তবেই একটা 1 বছরের যে কথোপকথন, চলাফেরা, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া, গুরু সেবা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে বোঝা যাবে যে মানুষটা কতটা সৎ কতটা অসৎ। তো আমি তারপরে গিয়ে আমি গুরু নির্বাচন করতে পারি যে আমার একজন সৎগুরু আছে। আমার বেসিক্যালি আমি একদম সর্বক্ষেত্রে আমি বলি যে আমার আচার্য গুরু বাদে বর্তমানে আচার্য গুরু এবং অনিমেষ শাস্ত্রী, আচ্ছা, আমার গুরুদেব অনিমেষ শাস্ত্রী, উনি খালি আমাকে দীক্ষা মন্ত্রটুকুনি দিয়েছিলেন, একটা আসনে বসে আমাকে দীক্ষা মন্ত্রটুকুনি দিয়েছিলেন। এবং আমার যে আচার্য গুরু তিনি বগলাতন্ত্রে দীক্ষিত ছিলেন, তিনি বগলাতন্ত্র করতেন। তো যথারীতি তিনি যেহেতু বগলাতন্ত্র করতেন, তো তিনি আমাকে বগলামুখীর বেশ কিছু কর্ম উনি আমাকে শিখিয়েছিলেন, কিন্তু কোনো অভিষেক বা সেইগুলো উনি আমাকে করেননি। এবং ছোটর থেকে আমি যখন আমাকে একটা জিনিস বলে, এই যে মারণ ক্রিয়া বা এই মুরগির পা দিয়ে যেটা করেছে, এটাও কি বগলামুখীর ওই চ্যাপ্টারে আছে? এটা বগলামুখীর চ্যাপ্টারে নেই, এটা গুরু বিদ্যা মারফতই এসছে নাকি? হ্যাঁ, এটা কোনো না কোনো ক্ষেত্র বিশেষে আছে। কারণ যিনি জানেন, এটা অঘরতন্ত্রে থাকতে পারে, কিন্তু অন্য কোনো তন্ত্রে থাকতে পারে, বা তন্ত্রের যে অন্যান্য তন্ত্রের ভাগ অ্যাকচুয়ালি কতগুলো? মূলত ক্ষেত্র বিশেষে তন্ত্র বা যে তন্ত্র জায়গা থেকে আরম্ভ করে আমরা যে তন্ত্রকে বিশেষভাবে ভাগ করি, আমি এটা কখনো বলবো না। কারণ আমার মনে হয়েছে যে কোনো একটা জায়গাতে একটাই শক্তি, এটাকে আমরা আখ্যা দিয়েছি বৈষ্ণব তন্ত্র এরকম করে। কিন্তু তন্ত্রের বেসিক্যালি যে এই যে ভাগগুলো, আমরা শুধু বলি যে আমি বগলামুখী সিদ্ধ, আমি দক্ষিণা কালিকা সিদ্ধ, আমি তারা সিদ্ধ, আমি কামাখ্যা সিদ্ধ, এগুলোর বিষয়টা হলো যে আমি তাকে না প্রত্যক্ষ দেবী হিসাবে ভাবছি, সেই আমার সর্বে সর্বা। এরকম বিশেষে বেশ কিছু জনের লগ্ন এবং রাশি বিচারে তাদের অধিপতি দেবী আছে, তাদের নিজস্ব অধিপতি দেবী আছে, মনোধিপতি দেবী, তারা মনো অধিষ্ঠাত্রী দেবী, তারা মনে মনেই তৈরি করে ফেলে। যেমন আমার গুরু আমাকে বগলামুখী তন্ত্রের বেশ কিছু কাজ দেখাতেন, শিখাতেন, সেগুলো যেমন ঠিক আছে, হাতে কলমে যেমন করানো ঠিক আছে, কিন্তু আমার ছোট থেকেই তারাপতি প্রচন্ড পরিমাণে আকাঙ্ক্ষা। তো এটাই তো আমার খুব অবাক লাগছে যে তোমার জীবনে এতটা কন্ট্রাস্ট ঘটে গেল কিভাবে? তুমি তো ছিলে একজন অভিনেতা, ছিলে সায়েন্স নিয়ে পড়া একজন স্টুডেন্ট, এটার মধ্যে জ্যোতিষ আছে। আমি ছোটবেলার থেকেই আমার ওই পজিটিভ ভাইবস, ওই পুজো, ঢাক ঢোল,
মানে এই সমস্ত কিছুর মধ্যে থাকতে থাকতে না আমি নিজেকে বড্ড বেশি ওইগুলোর মধ্যে জড়িয়ে ফেলেছিলাম, যেটা আমি পরবর্তীকালে বুঝেছি মানুষের ব্রেন কিভাবে ওইটার মধ্যে কাজ করে। মানে তোমাকে স্পিরিচুয়ালি সবসময় কানেক্ট করতো। আচ্ছা, এবার সেটা হতে পারে সতের জন্য, সেটা হতে পারে অসতের জন্য, যেটার জন্যই হোক না কেন, কিন্তু আমাকে স্পিরিচুয়ালি কানেকশনটা কানেক্ট করতো। হতে পারে আমি পুজো করে দুটো লোকের কাছ থেকে পয়সা নিই, এটা যেমন আমার একটা পেট চালানোর উপায়ের জায়গা থেকে, কিন্তু আমি এখনো পর্যন্ত আমাকে কেউ বলতে পারবে না যে আমি কোনো জায়গাতে গিয়ে গায়ে ভেতরে না খেটে ঘাম না ঝরিয়ে আমি কাজটা করে এসেছি। আমি কতটা মন্ত্র জানি আমি বলতে চাইছি না। তোমার সাকসেস রেট কত? আমি যদি নিজেকে সাকসেস রেট বর্তমানের জন্য দিই, তাহলে আমি বলবো যে আমার জীবনের মধ্যে আমি এখনো পর্যন্ত 10% শিখেছি কিনা তার ঠিক নেই। আচ্ছা, আর তুমি যে কাজগুলো করেছো সেটাকে কত নাম্বার দেবে 10-এর মধ্যে? মানে তারা কতটা উপকৃত হয়েছে? যাদের মধ্যে কাজ করেছি না কেন, আমার সেখানে আমি সাকসেস রেট হিসেবে 8.5 নিজেকে দিতেই পারি। কারণ এখনো পর্যন্ত আমার সঙ্গে যে আমার ক্লায়েন্ট, তারা প্রতারণা বাদ দিয়ে অন্য কেউ আমার সঙ্গে, মানে আমি তাদের সঙ্গে করিনি, তারা আমার সঙ্গে করেছে। এবং আমি সেটা মানে আমি বলতে পারি না বলে, মানে আমি তাদের সঙ্গে কথা বলতে পারি না বলে অনেক সময়, এবার আমি হতে পারে যে কোনো ক্লায়েন্ট হয়তো আমাকে এই মানে আগে একটা অ্যামাউন্ট দেবো বলেছে, বাট কাজ হয়ে যাওয়ার পরে দেয়নি না, এবং আমি বলতে পারিনি। আচ্ছা, এবং আমি বলতে পারিনি, এটা হলো যে আমার সব থেকে বড় কথা। মানে আমার একবার কাজ মিটে গেলে, আমি যেমন নিজের পয়সা দিয়ে কাজটা করে ফেলি, করে ফেলার পরে কাজটা যখন মিটে যায়, তো আলটিমেট আমার অ্যাকাউন্টে 10,000 টাকা থাকলে পরে আমি মনে করি আমার কাছে অনেক টাকা আছে। তো আলটিমেট আমার ব্যাংক ব্যালেন্স জমে না। জাস্ট কিছুদিন আগে আমার মানে আমি বাবাকে প্রতিনিয়ত ফোন করতাম, ফোন করে করে জিজ্ঞেস করতাম যে তুমি কি, মানে কেমন আছো, ঠিকঠাক থাকতে হবে। কারণ আমি জাস্ট কিছুদিন আগে দেখি যে বাবার একটা কোনো কারণবশত বাবার একটা বাজে যোগ আছে। তো এই যোগে যথারীতি আমি ভেবেছিলাম যে বাবাকে একটা মহামৃত্যুঞ্জয় কবচ করে দেওয়া উচিত। কিন্তু কবচ করে দিলাম, কিন্তু কবচ তো সমগ্রটাকে রক্ষা করবে না। কারণ সাধারণ ক্ষেত্রে আমরা যেটা জানি, কবচ কি ছিল, কবচ ছিল হচ্ছে এত বড় বুক ঘেরা কবচ, বুক ভর্তি ছক। তো সেটা এখন ওটা ওই মোড়কের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তা কবচ মানে একটা মানে বিস্তর লেখা, অমুক তন্ত্রের লেখা, তমুক। মানে অ্যাকচুয়ালি কবচের মধ্যে থাকে কি, মানে এই কাগজের মধ্যে শুধু মন্ত্রই লেখা থাকে? একদমই, মানে দেবীর বর্ণনা থাকে, সম্পূর্ণ দেবীর বর্ণনা। আচ্ছা, যে কোনো কবচের মধ্যে সম্পূর্ণ দেবীর বর্ণনা, এবং কেন এই কবচটা লিখিত হচ্ছে এবং কেন এই কবচটাকে প্রয়োগ হচ্ছে সেটা বর্ণনা করা। সত্যি কি একটা কাগজের মধ্যে এরকম একটা মানুষ লিখলো, সেটা একটা মানে কবচের মধ্যে ভরে সেটা পড়লে কি কাজ হয়? হ্যাঁ, এটার পেছনে কারণ হলো হচ্ছে, এটা যদি সায়েন্স দিয়ে বলতে চাই, হ্যাঁ, তাহলে দুটো শক্তির মানে দুটো জিনিসের ঘর্ষণে একটা শক্তি উৎপন্ন হয়। সেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হলেও একটা শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে আমি যখন কোনো সোনার কাঠি বা সজারুর কাঁটা বা বেলের কাঁটা বা সূচ বা কোনো লাল পেন এই দিয়ে যখন ভূর্জপত্রের উপরে লিখছি, তখন পেনের বলটা কি কাগজের সঙ্গে ঘর্ষণ হচ্ছে, ওখানে একটা শক্তি উৎপন্ন হচ্ছে। আমি যখন মুখ থেকে কথাটাকে বলছি, যে বীজ মন্ত্র বলে নিয়ে আমি বলছি ইহ প্রাণ ইহা, ইহ প্রাণ তিষ্ঠন্তু স্বাহা, বামনশ্চক্ষু সত্র ঘ্রাণ প্রাণ ইহ গতা চির সুখং তিষ্ঠন্তু স্বাহা। এই যে কথাগুলো যখন বলছি, এর তো একটা শক্তি আছে, এর তো একটা ভাইবস আছে। এই ভাইবসগুলো কাজ করছে কবচের মধ্যে। হয়তো আমরা সেটা অদৃশ্য, সেটা আমাদের কাছে দেখার মতন নয়, কিন্তু এটার একটা জিনিস হচ্ছে, আমরা যখন টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করি, কেউ কি হাত দিয়ে বিদ্যুৎ থেকে দেখতে চায় যে কতটা বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে? একটা শক্তি আসছে, তারপরে বুঝতে পারছি, ফিল করতে পারছি, একটা শক্তি আসছে। আমার কাছে একটা জিনিস পরিষ্কার নয়, এই যে কাগজের মধ্যে বা ভূর্জপত্রের মধ্যে যে মন্ত্রটা লেখা হচ্ছে, সেখানে তোমার কথা একটা এনার্জি তৈরি হচ্ছে, এনার্জিটা তো থাকছে না। তার না, অবশ্যই থাকবে। যদি তুমি মিটার দিয়ে মাপা হয়, সেখানে এনার্জি দেখাবে না তো? একদম দেখাবে, দেখাতেই হবে। কবচ যদি, মানে কবচ যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, কবচ যখন ওই যে তুমি যেটা বললে ছোট হয়ে গেছে, ওই রকম যখন হয়ে যাবে, কবচটা যখন ভূর্জপত্রটাকে ভাঁজ করে ওর ভেতরে ভরা হবে, ওর ভেতরে নানা রকমের যেমন যক্ষিণী যন্ত্র থাকে, বেশ কিছু যন্ত্রম থাকে, যে যন্ত্রমগুলো হচ্ছে ধারক যন্ত্র, কবচের ধারক যন্ত্র। সেই ধারক যন্ত্র ব্যতীত যদি কেউ স্থাপক যন্ত্রকে স্থাপন করে দেয় ওর মধ্যে, তাহলে পরে কিন্তু সেখানে যোগিনীরা কুপিত হয়। আচ্ছা, স্থাপন যন্ত্র শুধুমাত্র দেবীর আসনের ক্ষেত্রে, মানে দেবীকে বসতে দেওয়ার জন্য, কিন্তু ধারক যন্ত্র বলেও প্রত্যেকটা দেবতা দেবীর একটা একটা করে দুটো করে আলাদা আলাদা যন্ত্র আছে, সেই ধারক যন্ত্রটাকে প্রবেশ করাতে হবে। এগুলো কারা বানিয়েছে, মানে এগুলো কে কোথায় লিখে দিয়ে গেছে? এগুলো আমাদের বিভিন্ন তন্ত্রক্ষেত্র বিশেষে বিভিন্ন যারা সাধকরা যারা তৈরি করেছেন না কেন পুরোনো দিনে, যাদের মাতৃশক্তিকে পেয়েছে, যেমন আমরা কখনো কখনো বলে থাকি যে অমুক সাধক অমুক জায়গায় একটা পাথর পেয়েছিল, সেটাকে স্থাপন করে দিয়ে গেছে, বর্তমানে মন্দির হয়ে গেছে। তার মানে কি ওখানে মন্দির হয়েছে বললে পাথরটা বদলে যায়? পাথরটা পাথরই আছে,
পাথরের ভাইবসটা বদলে গেছে। মানে একটা নর্মাল পাথর যখন পড়ে আছে, তো সেই রকম ভাবে ওই নর্মাল পাথরটাকে নিয়ে গিয়ে যখন আমি স্থাপন করে দিচ্ছি আমার মন্ত্র শক্তির দ্বারা, আমি বাচন শক্তির দ্বারা এবং আমার কর্মশক্তির দ্বারা, যখন আমি ওটার মধ্যে একটা ঊর্জা তৈরি করছি, তখনই ওটা একটা দেবী হয়ে যাচ্ছে। তা সেই রকম এমন একটা জিনিস তৈরি করছেন ঊর্জা, যেটা কেউ দেখতে পাচ্ছে না, এবং যেটা না সেটাকে ফিল করতে পারছে, সেটাকে ফিল করতে পারছে। যার জন্যই, আর যেটা বলছিলাম আমি বলতে গিয়ে সরে গেলাম কথাটার থেকে, সেটা হলো যে কারা তৈরি করেছে। তো এরকম কিছু ঊর্জা তৈরি সৃষ্টি করতে পারতেন এমন মুনি ঋষিরা, এবং এখনো পর্যন্ত আছেন যারা সৃষ্টিকে রক্ষার জন্য হিমালয়ে সাধনা করে চলেছেন, সমুদ্র পাড়ে সাধনা করে চলেছেন, গুপ্তভাবে সাধনা করে চলেছেন। তারা কারোর জন্য ভাবেন না, তারা তাদের নিজের জন্য ভাবেন না, তারা শুধু ভাবেন যে সমাজটা কি করে রক্ষা পাবে, সমাজটা কি করে থাকবে, সেই ভাবনাগুলো ভাবে। আমি বা আমার পরিচিত বর্তমানে এই মুহূর্তে আমি কাউকে এই জায়গাটার থেকে দেখিনি, কিন্তু এই যে রামকৃষ্ণ মঠের যারা সন্ন্যাসীরা, যারা এতগুলো ত্যাগ করেছে, তাদেরও তো একটা মনের ইচ্ছা ছিল। কেউ তো আর জন্ম থেকেই সন্ন্যাসী হতে চায় না। তো মনের মধ্যে অনেকের ভাবনা চিন্তা থাকে, তারা মনে করে যে আমি এই হব, আমি ওই হব। সেইটা ভাবনা, সেই ভাইবসগুলো যখন তারা সন্ন্যাসী হয়ে যান, তখন তাদের কি হচ্ছে, তখন ওই ষড়রিপুটাকে ত্যাগ করতে হচ্ছে। হ্যাঁ, ষড়রিপুটাকে ত্যাগ করছে, এবং সেই ষড়রিপু ত্যাগের মধ্যে দিয়ে একটা বিরাট পাওয়ার তৈরি হচ্ছে তাদের মধ্যে, বিরাট ক্ষমতা। বাক সিদ্ধ হয়ে যাচ্ছে, বামাখেপা বাক সিদ্ধ, আকণ্ঠ কারণ পান করে পয়সা দিতে গেলে পরে চেলাকাট দিয়ে পিটাতো। আজকে তারাপীঠে দাঁড়িয়ে অনেকে আকণ্ঠ কারণ পান করেন, কিন্তু কজন চেলাকাট দিয়ে পেটান পয়সা দিতে গেলে পরে? কেউ পেটান না। কিন্তু তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা এখনো পর্যন্ত সেই সাধক মার্গে যেতে পারিনি। ওই জন্যই বললাম যে 10%ও কিছু বুঝিনি এখনো পর্যন্ত। আমি আমার পারিবারিক মোহ, সামাজিক মোহ, এইগুলোর মধ্যে আচ্ছাদিত রয়েছি বলে আমি এখনো পর্যন্ত মানুষের কাজ করার পরে পয়সাটা নেব। কারণ আমার পেট আছে, আমার সংসার আছে, আমার সংসারের পেট আছে। তো যথারীতি আমাকে এই কর্মটা করে আমাকে কাটাতে হচ্ছে, সময়টা কাটাতে হচ্ছে। এবার আসলাম কিসের জন্য সেটা দেখে লাভ নেই। আমি প্যাশনে এসেছিলাম, প্রফেশন করে ফেলেছি। এবং তুমি এটাকে 100% বিশ্বাস করো যে 100% ম্যাজিক করা সম্ভব? না, ম্যাজিক করা সম্ভব না। তন্ত্র ম্যাজিক নয়। তন্ত্রের একটা বিশেষ সময় আছে। এই তিথি নক্ষত্র হিসাব অনুযায়ী যদি সঠিক পরিমাণে জব, সঠিক পরিমাণে কর্ম, যে যে জিনিসপত্রগুলো দিয়ে করতে বলা হয়েছে, সেই জিনিসগুলো দিয়ে কর্ম করানো। আজকে অনেকে বলে না যে আমি হোমের মধ্যে কাকের ঠ্যাং পড়াচ্ছি না বকের ঠ্যাং পড়াচ্ছি, তোমার দেখার দরকার নেই, কর্মটা হচ্ছে কিনা সেটা থাকবে। একদমই তাই। আমি তান্ত্রিক হয়েছি, কোনো ডাক্তার ওখানে বসে সার্জারি করতে বসে অপারেশনটা শেখাবে না তোমাকে কিভাবে করতে হচ্ছে। তো যথারীতি সে জানে, সে জেনেই তান্ত্রিক হয়েছে। তো যথারীতি সে জেনে যে আমি এখানে ক কেজি শুকনো লঙ্কা পোড়ালে পরে ক কেজি না, কিন্তু এই যে ডাক্তারের উদাহরণটা দিলে, তার জন্য তাকে কিন্তু একটা MBBS সার্টিফিকেট নিয়ে এসে ওটিতে ঢুকতে পারছে। কিন্তু তান্ত্রিক বা জ্যোতিষরা, মানে খারাপ ভাবে নিও না, এই যে টাইটেলগুলো তারা পায়, মানে অমুক মহারাজ, অমুক শাস্ত্রী, অমুক, এগুলো তো নিজেদের ধারণ করার টাইটেল। এটাও কিন্তু দেওয়ার মতন কেউ নেই না। এগুলো গুরু প্রদত্ত আছে, নামকরণ হয়। তো সেই গুরুটা তো একটা ব্যক্তি, একটা ইনস্টিটিউশন তো নয়। ইনস্টিটিউশন না হলেও গভর্নমেন্ট অ্যাপ্রুভাল কোথাও নেই। না, গভর্নমেন্ট অ্যাপ্রুভালের জন্য না, বিষয়টা হলো যে সেটা আমাদের গভর্নমেন্ট অ্যাপ্রুভ করছে না। আমাদের গভর্নমেন্ট অ্যাপ্রুভ করছে না, আমাদের যে বর্তমান গভর্নমেন্ট সেটাকে অ্যাপ্রুভ করছে না। বাট আমাদের রাজ্য দিয়ে তো আর আমার তান্ত্রিক বিচার করে লাভ নেই। আমাদের রাজ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে আমার তো লাভ নেই। আমাদের রাজ্যে যেটা হচ্ছে, এখনো পর্যন্ত আমরা হিন্দু সনাতন ধর্মীরা একে অপরের সঙ্গে ঝামেলা করে চলেছি, আমরা একে অপরের সঙ্গে বদমাইশি করে চলেছি। কেউ একটা কোনো কিছু করতে গেলে পরে তার খুদ বার করছে। আমরা ব্রাহ্মণরাই তো। তুমি দেখো না, তুমি ধরো তোমার বাড়িতে পুজো হলো, তোমার ভক্তিটা কতটা আছে সেই জায়গাটাতে আমি তোমাকে বলছি ব্যাপারটা তা নয়। আমি নিজে অভিজ্ঞ, মানে আমি অভিজ্ঞতা সম্পন্ন হয়েছি এই ব্যাপারটার মধ্যে, পৌরোহিত্যর জায়গা থেকে। কারণ অনেক ছোটবেলার থেকে পুজো করেছি, তো এমনও দেখেছি আমি গায়ে খেটে পুজো করেছি, মানে যেটা বলে থাকে আর কি 5 মিনিট 10 মিনিটের মধ্যে পুজো হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে ফেললো। তো এই জিনিসটা 5 মিনিট 10 মিনিটের মধ্যে পুজো হয়ে গেলে পরেও সেই জায়গাটা তুমি ক টাকা খরচা করছো সেই পুরোহিতটার পেছনে, তার যে পারিশ্রমিকটা সেইটা কি সঠিক পরিমাণে দেওয়া হচ্ছে? বা সেই লোকটা তো রোজ তোমার বাড়িতে পুজো করতে আসছে না, বছরে একবার আসছে। তা সেই মানে আজও কিন্তু 500 টাকা দিতে গেলেও কষ্ট আছে, সেই জায়গাটার মধ্যে থেকে তাদের কষ্ট আছে। এবং যাদের সত্যি সত্যি কষ্ট আছে আমি তাদের ক্ষেত্রে বলছি না, আমার ক্ষেত্রে আমি একদম মানে চরম সত্যি কথা দিয়ে একটা ঘটনা বলছি। আমি যখন প্রথম পুজো করতে নেমেছি, আমি দেখছি শ্বেত পাথরের সিংহাসনে পেতলের একটি মূর্তির গায়ে সোনার একটি মুকুট পরানো একটি লক্ষ্মী প্রতিমা। লক্ষ্মী পুজো করতে গেছি, ভুজ্যের উপরে 20 টাকা দক্ষিণা। আমি সেই বাড়ির থেকে না ভুজ্যটা আনিনি,
ভোজ্যটা আনিনি, কারণ যদি সত্যি শাস্ত্র সত্য হয়ে থাকে তাহলে দক্ষিণান্ত আর ভোজ্য না করলে পরে কোনো পুজো অসমাপ্ত। এবার বলতে পারো সেখানে আমার ঈর্ষা কাজ করেছে, হিংসা কাজ করেছে ভেতরে, কারণ আমি তখনও সেই মাপের সাধক হতে পারিনি। আজকে আমাকে কেউ যদি দাঁড়িয়ে কোনো কাজ করানোর পরে টাকা নাও দেয়, তখন আমার মুখ থেকে সেই কথাটা আসে না, আমি মনে করি ঠিক আছে চলো, যে যার মতন যেটা করতে চায়। কারণ ভগবান আমাকে, আমি এমন একটা জায়গাতে পৌঁছে গেছি আজকে দাঁড়িয়ে, যে জায়গাটাতে দাঁড়িয়ে আমার মনে হয় যে তোমাকে না 5 টাকার বেশি, মানে তোমাকে এখানে মেপে যেটুকুনি দিয়েছে তার 5 টাকার বেশি তুমি ইনকাম করে নিয়ে যেতে পারবে না। তাহলে তো এখানে তাহলে তন্ত্র পিছিয়ে গেল না, কি করে? মানে যার যেটা ডেস্টিনিতে লিখে এসছে সেটাকে তন্ত্র দিয়ে তাহলে বদলাবে কি করে? তার তো লেখাই আছে এটা সে পাবে না। না, আমি বলছি অর্থের জায়গাটা। অর্থের জায়গাতেও কেউ যদি তন্ত্র করে, তন্ত্রে কি অর্থ লাভের ক্রিয়া হয় না? হয়তো এই জায়গাটা বিশেষে যখন মানে তন্ত্র যে জায়গাটা আসছে, যে ক্ষেত্র বিশেষে আমি যখন বলছি যে না এই জায়গাটাতে আমি কর্মটা করতে হচ্ছে, তো সেটা কোনো না ভাবে যদি তার ডেস্টিনিটিতে না থাকে, তার যদি ভাগ্যে না থাকে, তাহলে পরে না তন্ত্র তুমি হাজার করতে যাও না কেন, তোমার একটা কোনো না কোনো বাধা চলে আসবে, কিছু না কিছু একটা চলে আসবে। মুনি ঋষিরা কিন্তু সবাইকে বরদান দেন না। আমার কাছে যারা তন্ত্র করতে আসেন না কেন, আমি প্রথমে তাদেরকে বলি আমি কিন্তু করার চেষ্টা করবো, আমি করার কেউ নই, আমি করার কেউ নই। আমি যেটুকু শিখেছি, তোমার ভক্তি, আমার ভক্তি এবং কর্মের ভক্তি, এই কর্মের উপর সততা, এইটুকুনি রেখে আমি যে কাজটা করব সেটা যদি তুমি মন থেকে গ্রহণ করতে পারো, তবেই কিন্তু তন্ত্র কাজ করবে। এবার যে মানুষটা মনের মধ্যে না ওই পাপ নিয়ে আসছে, আমি অমুককে মেরে দিয়ে 10 কোটি টাকা পেয়ে যাব, তাহলে আমি তার একটা মারণ করে দিই। আর আমার তো 2টো স্বামী আছে, তার মধ্যে একটাকে মারণ করে দিলে পরে আমি একটার সঙ্গে সুখে থাকতে পারবো, তাহলে বড় লোকটাকে রেখে দিই, গরিবটাকে মেরে দিই। আমি একটা তান্ত্রিকের কাছে গেলাম, মারণ করলাম, কোটি কোটি টাকা খরচা করলাম, একটা তন্ত্রও কাজ হবে না, হবে না, হবে না, হবে না। ভগবান কিন্তু নিরপেক্ষ। ভগবান কোনো জায়গায় তুমি ভগবানকে বলছো হে ভগবান আমার অমুক শত্রুটা রয়েছে, সে আমার এত ক্ষতি করে যাচ্ছে, ভগবান কিন্তু তোমার অনুযায়ী বিচার করেন না। ভগবান বিচার করেন ওর কর্মের উপরে দাঁড়িয়ে। ওর যদি নিয়ত সত্য থাকে, ওর যদি কর্ম সত্য থাকে, তবে ও যে জায়গায় দাঁড়িয়ে যে কর্মটা করবে, সে জায়গায় দাঁড়িয়ে ওকে কেউ সরাতে পারবে না। তুমি হাজার তার উপরে মারণ করে দাও না কেন, হাজার যা কিছু। আমার গুরুদেব, আমি যাকে গুরু মনে করি, এখনো পর্যন্ত তিনি আমাকে দীক্ষা দেননি, তিনি আমাকে একটা প্রসেসের মধ্যে রেখেছেন যে তুই এই কাজটা করবি, তারপরে তোকে ব্যাপারটা দেবো। তিনি বললেন তো আমাকে মারণ করো, আমাকে মারণ করে দেখাও। তিনি বললেন যে আমাকে মারণ করে দেখাও। আমার গুরুদেব অনিমেষ শাস্ত্রী, যিনি আমাকে দীক্ষা মন্ত্র দিয়েছেন, উনি আমাকে বলেন যে উনি সবাইকে বলেন আমাকে বশীকরণ করে দেখাও। অথচ উনি বশীকরণ শেখাচ্ছেন না, উনি জ্যোতিষ। আচ্ছা, উনি একদম ওনার জায়গা থেকে দাঁড়িয়ে উনি কোনোভাবে এই সমস্ত, মানে আমরা কেউই এই বিজ্ঞান অভিত্তিক বিষয়গুলোকে আমরা ইয়ে করি না। বশীকরণ কতটা সত্যি? দেখুন, বশীকরণ কতটা সত্যি এটার মধ্যে কথা হলো হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাকে বশীকরণ করেছি। কেন বলুন তো? কারণ বিষয়টা হলো হচ্ছে, আমি আপনার সঙ্গে কথা বলছি এবং আমি উঠে চলে যাচ্ছি না, আপনার সঙ্গে রাগ দেখাচ্ছি না, আপনিও উঠে চলে যাচ্ছেন না, আপনি আমার সঙ্গে রাগ দেখাচ্ছেন। সেটা তো পডকাস্ট শো এর জন্য না, পডকাস্ট শোয়ের জন্য শুধুমাত্র শো শুধু নয়, আপনার কথাবার্তা অন্য রকমের থাকতো, বা আমি যখন ঢুকলাম বা আপনার সঙ্গে মোবাইলে যখন আমার কথা হচ্ছিল, আপনি আমার একটা ক্রাইসিস বুঝতে পারছিলেন। এটা শুধুই যে কর্মের জন্য, মানে আপনি এই কাজটা করে কিছু একটা মানে লক্ষ্যে এগোচ্ছেন বা ওইটার জন্য শুধু হচ্ছে তা নয়, এটা কোনো একটা জায়গা থেকে আপনার সঙ্গে আমার একটা, এই যেটাকে আমরা বলে থাকি যে অদৃশ্য একটা কানেকশন, এই অদৃশ্য কানেকশনটাতে আপনি আমার ক্রাইসিসটাকে বোঝার চেষ্টা করছেন। যে লোকটা আমাকে এতবার করে বলেছিল বা যে লোকটার সঙ্গে আমার এতগুলো কথা হয়েছে, সেই লোকটা হঠাৎ করে দিনের দিন সকালে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নইলে পরে সে আসতো, সে টাইমলি, মানে আমি আজকে সবাইকে বলছি যে আমি আজকে আসতে লেট করেছি এখানে, আমার ঠিক আছে, সেটা হতেই পারে। সেইখানে আপনার সঙ্গে আমার কিন্তু একটা বশীকরণ, এটাই হলো হচ্ছে বশীকরণ, এটাই রিয়েলিটি বশীকরণ, যেখানে দাঁড়িয়ে কোনো বুজরুকির ব্যাপারটা নেই। আমি এমন কোনো পাওয়ার বা এমন কোনো স্পিরিচুয়াল কর্ম করতে বলছি তাকে, যে জায়গার থেকে দাঁড়িয়ে সে যে মানুষটাকে চাইছে। আমি কিন্তু আবারও বলছি যে তুমি যদি কোনো খারাপ উদ্দেশ্যের জন্য তুমি বশীকরণ বা এই সৎকর্মকে কাজে লাগানোর চেষ্টা করো, তোমার নিজের পবিত্রতা দূরে যাবে, তোমার নিজের পাপ ঘরা পূর্ণ হবে, তোমার নিজের পাপ বাড়তে থাকবে। আমার মধ্যেও অনেক নেগেটিভিটি আছে, আমি মানুষ, আমি আমার মধ্যে এই নেগেটিভিটি এবং পজিটিভিটি, এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে আমি
একটা নিষ্ক্রিয় শক্তি, যেটা কখনো কখনো নেগেটিভগুলোকে নিয়ে নিচ্ছে। যেমন ধরো আমার কাছে যদি হঠাৎ করে কোনো একজন এমন ব্যক্তি আসে যে খুব মানে প্রয়োজন নিয়ে এসছে, কিন্তু তার কাছে বিন্দুমাত্র পয়সা নেই, কিন্তু আমি যদি তাকে তখন ওই উপভোগ করার চেষ্টা করি, আমি কথাটা এই কারণের জন্যই বললাম যে তাকে নিয়ে আমি এন্টারটেন করছি, হ্যাঁ দাদা আপনার হয়ে যাবে, এইটা করতে হবে, এটা করতে হবে না, আমার হাতে যদি ক্ষমতা না থাকে আমি বলে দেবো এটা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না করতে, কারণ আমি এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছাইনি যে আমি বসে বসে মৃত ব্যক্তি নিয়ে আসলে পরে আমাকে বললে পরে যে মৃত ব্যক্তির মধ্যে প্রাণ সঞ্চার করো, আমি পারবো না। তাদের উদ্দেশ্যে কি বলবে যারা ট্রেনে বাসে অ্যাডভার্টাইজ দেয় যে 2 মিনিটে বশীকরণ, 100% গ্যারান্টি? এটা তাদের কর্ম, এটা তাদের জায়গা থেকে তারা মনে করছে। আমি যেমন পেট চালানোর জন্য আমার বেশ কিছু বক্তব্য আপনাকে বললাম, তারা হয়তো এই জায়গার থেকে মনে করে আমিও অ্যাড দিই, হয়তো ট্রেনে বাসে দিই না, কিন্তু ওই 2 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ বা 10 ঘন্টার মধ্যে বশীকরণ, এই কথাগুলো আমি কোথাও বলি না। আমি বলি এটা টাইমিং আছে, প্রপারলি জব আছে, প্রপারলি কাজ আছে, যদি করতে পারো, যদি তুমি নিজের চেষ্টা করো, তোমার নিজের ভেতরের ভক্তি থাকে যে হ্যাঁ আমি একটা কারণের জন্য একটা সংসার নষ্ট হয়ে যেতে চলেছে, চোখের সামনে দেখা যাচ্ছে স্বামীটা সত্যি সত্যি একটা মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, তাকে মানে সেই স্ত্রীটার কাছে যদি তাকে স্বামীটাকে না এনে দেওয়া যায়, একটা সংসার ভেসে যাবে, একটা সন্তান নষ্ট হয়ে যাবে, সেই টাইমে তখন করতে হবে, কিছু করার নেই, তখন প্রপারলি কাজটা করতে হবে। এবার সেক্ষেত্রে যদি মানে অপারক থাকে যে আর কি করাবে কাজটা, ক্লায়েন্ট যদি অপারক থাকে, যে আমি একটা সাপোজ একটা অর্থ বললাম, কারণ কাঠ পোড়াতে ঘি ঢালতে পয়সা তো লাগে, তা একটা অর্থ বললাম, সেইটা অর্থতেও যদি সে অপারক থাকে, তাহলে সেটা তার নিয়তি, কিছু করার নেই, সেটাই তার ভবিতব্য। এইখানেই এসে দাঁড়িয়ে তন্ত্র আটকে যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে হাজার আমার মানে আমার কপালে যেটা নেই সেটা আমি কোনোভাবেই পাবো না। একটা হঠাৎ করে একটা অশান্তিত সংসারের অশান্তিত রিক্সা যিনি চালক, তার পরিবারেও হয়, তাহলে সে কি 2 দিন অন্তর অন্তর তান্ত্রিকের কাছে ছুটবে? সে কি 2 দিন অন্তর অন্তর যে পেশাগত যে এই কর্মটা করছে তার কাছে ছুটবে? কি করে ছুটবে? সে পারবে না তো। ক টাকা দেবে সে? আজকে দাঁড়িয়ে বাজারে আপনি একটা তারাপীঠে হোম করতে চাও, তুমি হোম করতে গেলে পরে মিনিমাম 8 থেকে 10 হাজার টাকার উপরে খরচা আছে, ওখানে মিনিমাম 30-50 কেজি কাটে একটা হোম, 8 থেকে 10 হাজার টাকার উপরে খরচা আছে। এবার তো যিনি করবেন তার পারিশ্রমিক আছে, প্রায় 6 ঘন্টার উপরে ওই হোমের সামনে বসে থাকতে হয়। তাহলে যারা যারা কাজটা জেনেছে, যারা যারা কাজটা করতে পারছে, বা যারা ওই 216 পিস যজ্ঞডুমুরের সমীর, 128 পিস বেলপাতা, তারপরে আরও প্রত্যক্ষ দেবতাদের পূজা, সারাঙ্গ দেবতাদের পূজায়, অমুক দেবতার পূজা, তমুক দেবতার পূজা, তার প্রত্যক্ষ ষোড়শোপচারের পূজা, এই করা সেই করা, এই নানা রকমের একটা পথের মধ্যে দিয়ে, মানে আপনি আমি বসে আজকে এখানে কথা বলছি, একজন লোক অফিসে যাচ্ছে, সে যেতে গিয়ে একটা পরিশ্রম করছে, আসতে গিয়ে একটা পরিশ্রম করছে, তাই জন্য সে মাস গেলে একটা টাকা পাচ্ছে। তাহলে কি আমার ওই হোমের সামনে বসে থাকা, আমার ওই গায়ের ঘাম করা, তাহলে এইগুলোর কি কোনো ভিত্তি? 100% অবশ্যই, সেই জন্যই তো দক্ষিণাটা কেন, এবং সেই জায়গাটাতে যদি ক্লায়েন্ট করতে না পারে, তাহলে সেটা তার ভাগ্য, নিয়তি, যে আপনি এই জায়গাটাতে আটকে গেছেন। আপনার ভগবান আপনাকে ভাগ্যে কোনোভাবেই দেয়নি, আর যদি ওটা দিয়ে থাকে তাহলে ওটা ভগবানেরই দান, যে যদি দিয়ে থাকে। ওখানে তান্ত্রিক শুধু কর্মটুকু করছে, শুধু ফুঁকে দিচ্ছে, সেই কর্মটুকু মানে তান্ত্রিক অ্যাজ ইট ইজ একটা পুরোহিত, কানেকশন করছে একটা সুইচ, মানে কোনো একটা জায়গার থেকে আমি গিয়ে একটা সুইচকে টিপ দিলাম, ইলেকট্রিক তারটা হলো হচ্ছে তান্ত্রিক, আর ভগবান হলো হচ্ছে ওই বাল্বটা। তা বাল্বটা আমি সুইচটা মারলে পরে তারটার মধ্যে দিয়ে গেল, বাল্বটা জ্বলে উঠলো। এবার যদি ওই সুইচের মাঝখানে কেউ তার যদি ইঁদুরে কেটে দিয়ে থাকে, বা কারেন্টটাই যদি না থাকে, যে সেখানে সে ভাইবটাই ক্রিয়েট করতে পারে না, সেখানে সে ওই দাঁড়িয়ে ওই নেগেটিভ শক্তিটাকেই সে ধ্বংস করতে পারছে না, তাহলে সেই জায়গাটাতে দাঁড়িয়ে না তার বাল্বটা আর জ্বলবে না। কারণ কি, ওই যখন আমরা ক্লায়েন্টকে সামনে বসিয়ে হোমটাকে করছি, সেখানে একটা ঊর্জা তৈরি হচ্ছে, আমার মন্ত্রের উচ্চারণ, আমার আগুন, আমার চারপাশের এনভায়রনমেন্ট, আমার বাতাস, পঞ্চতত্ত্ব, এই যে কিতীয় মরু তেজ গম, এই যে এই পুরো ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের
আমাকে সাপোর্ট করছে। আর ওই এনভায়রনমেন্টটা যদি আমি ক্রিয়েট করতে বিন্দুমাত্র সরে গেলাম, মানে বিন্দুমাত্র ক্রিয়েট করতে না পারলাম, আমার ভাইব কাজ করবে না, আমার যে কর্ম নিয়ে এসছে না কেন সেই কর্ম কাজ করবে না, আমার মনোবল ভেঙে যাবে। একজন তান্ত্রিক কি করে দাবি রেখে বলে আমি মায়ের সাধক, আমি মায়ের ছেলে, আমি মায়ের বেটা, আমি ওই কি করে দাবি রেখে বলে? তার মানে কি, তার মনোবলটা অনেক বেশি আছে, তার মনোবলটা অনেকটা বেশি, সে পারবে। সে হয়তো নিজে প্রচণ্ড পরিমাণে, প্রতিটা তান্ত্রিকের জীবনী আমি দেখেছি, তারা নিজেরা প্রচণ্ড পরিমাণে এই নানা রকমের নানা প্রবলেম জড়িত থাকে, জর্জরিত থাকে। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক প্রবলেমের মধ্যে জড়িত। এগুলো কি ওই জাতীয় কর্মগুলো বা এই যে মানুষের এত নেগেটিভ এনার্জি কাটানোরই ফল? এর উত্তর আমি কোথাও পাইনি। হতে পারে, এর উত্তর পেতে গিয়ে আমার নিজের একটা স্বরচিত একটা উত্তর আছে। সেটা হচ্ছে হয়তো কোনো ক্ষেত্রে মানে ভগবানকেও তো, মানে যারা এই সিস্টেমটাকে তৈরি করছে বা এই সিস্টেমটাকে ইয়ে করছে, তাদেরকেও হয়তো কষ্ট পেতে হয়েছে বা সেই জায়গাটাতে সাধনা করতে হয়েছে। তারা তো নর্মাল লাইফে থেকে একটা বই লিখে দিয়ে যেতে পারেনি, তাদেরকে সাধনা করতে হয়েছে, সেই সাধনার মধ্যে তাদেরকে যেতে হয়েছে, তবে গিয়ে একটা বই লিখতে পেরেছে। এবং আজকে আমরা সেটা জানতে পারছি বিভিন্ন জায়গাতে। এই মায়াঙ্কে গেলে যে পুঁথিগুলো, বিভিন্ন জড়ির কথা, কোন জড়ি ব্যবহার করলে পরে কি হতে পারে, কোনটার জন্য কি ঠিক হতে পারে, এই যে নবগ্রহের 9টা মূল, এই সমস্ত কিছু যেগুলো বলে দিয়ে গেছে, তা কিছু না কিছু ফলের ফলেই তো তবে না হয়েছে। মানে কোন নাড়িটা কাটলে পরে সন্তানের ক্ষতি হবে না, আর কোন জায়গা দিয়ে সিজার করলে পরে মাটা মরে যাবে না, এটা তো একজন ডাক্তারই জানে। তো এই ডাক্তারেরও তো একজন ডাক্তার ছিল, এই ডাক্তারেরও তো একজন গুরু ছিল। তো সেই ডাক্তারই ওই গুরুর কাছ থেকে শিখেছে। আজকে গিয়ে না হয় ডাক্তারি শল্যবিদ্যা একটা প্রতিষ্ঠিত বিদ্যা, সেই কারণের জন্য সার্টিফিকেট দিচ্ছে। কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে দাঁড়িয়ে সরকার, গভর্নমেন্ট, বেনারস সরকার, গভর্নমেন্ট এটা বলছে যে আমরা অ্যাস্ট্রোলজিকে মানছি। অ্যাস্ট্রোলজি তো বাস্তুতন্ত্র তো ইয়েরাও মানছে, আপনার সিভিল ইঞ্জিনিয়াররাও বাস্তু মেনে আজকে বাস্তু তৈরি করছে। তাহলে বাস্তু আছে, তাহলে বাস্তু রিলেটেড বাস্তু দেবতাও আছে। কারণ একটা জিনিসকে অস্বীকার করতে গেলে পরে আমাকে সব জিনিসটাকে অস্বীকার করতে হবে, একটা পুরো সিস্টেম বদলে যাবে। তাই জন্য আমরা কেউই চাই না সিস্টেমটাকে বদলাতে। আমাদের দরকার ওই জায়গাটার মধ্যে, এখনো সেই দরকারটা আসেনি। কারণ আমাদের এই সিস্টেমটা তৈরি হয়েছে আমাদের সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য। এই সিস্টেমটাকে যখনই আমরা অস্বীকার করবো না, আমাদের সভ্যতাটা আর বাঁচবে না, কোনোদিনও বাঁচবে না আমাদের এই সভ্যতাটা। সেটা পৌরোহিত্যর দিক থেকে বলুন, তন্ত্রবিদ্যার দিক থেকে বলুন। এই যে তন্ত্রবিদ্যার মধ্যে ভয় কেটে গেছে, তান্ত্রিকদের নিজেদের কোনো ভয় নেই। তারা মনে করছে যেরকম যা কিছু আছে না কেন, যেরকম যা কিছু করে তার মন থেকেও হয়তো তার ক্ষমতা আসলো না, হঠাৎ করে একটা কোনো কর্ম করে দিয়ে ব্যাপারটাকে নামটা খারাপ করে দিল তান্ত্রিকদের আলটিমেট। তো এখন ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি যেটা পারবো না আমি সেটা মানা করে দেবো। আর এখন বর্তমান পরিস্থিতি যা দাঁড়িয়েছে, ওই পুলিশ ঘুষ খায় তো সব পুলিশই ঘুষ খায়, একটাও ভালো পুলিশ নেই। আচ্ছা, আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে কোনো এমন একটা মন্ত্র যেটা মনে হয় যে সনাতনী হিন্দু বা হিন্দু যারা, তাদের অন্তত প্রত্যেক দিন উচ্চারণ করা উচিত, তাতে ওই যেটা বলছিলি যে তারাও একটা পজিটিভ এনার্জির মধ্যে থাকবে। যদি মঙ্গলময় কোনো মন্ত্র বলা যায়, তাহলে আমার মনে হয় প্রতিটা মানুষের একবার করে অন্তত, সবার জন্যই হোক না কেন, বা নিজের জন্যই হোক বা সবার জন্যই হোক, কারণ আমরা প্রত্যেকে যদি এই মন্ত্রটাকে উচ্চারণ করতে পারি, মঙ্গলং ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড়ধ্বজা, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ, মঙ্গলায় তনোহরি। আচ্ছা, এই যে এই মঙ্গল মন্ত্রটা, এটা সকলের জন্য যদি তারা পাঠ করে, বা নিজের ব্যক্তিগত মঙ্গলের জন্যই যদি তারা পাঠ করে, তাহলে সেক্ষেত্রে অনেক পজিটিভ ভাইব তৈরি হবে। আমরা একটা জিনিসে কখনো কখনো বলে থাকি, তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরহরি। মানে তুমি তুষ্ট তো সর্বতুষ্ট। আগে নিজেকে ভালো রাখো না, পুণ্ডরীকাক্ষকে বলছি, মানে বিষ্ণুকে। তো একটা শক্তির মধ্যেও আমরা বিশ্বাস করছি যে একটার মধ্যেই সবকিছু আছে, বিষ্ণুর মধ্যেই সবকিছু আছে। আবার মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে তিন যে শক্তি, এই তিন শক্তির মধ্যে কোথাও গিয়ে একে অপরের সঙ্গে কিন্তু জড়িত, মানে পুরোটা একটা রাউন্ড।
কেউ যদি এই পুরো রাউন্ডটাকে অস্বীকার করার চেষ্টা করে, কেউ যদি বলে মহেশ্বর বড় ব্রহ্মা ছোট, ব্রহ্মা বড় বিষ্ণু ছোট, বিষ্ণু বড় ব্রহ্মা ছোট, মহেশ্বর ছোট, এটা যদি কেউ বলে, সে সব থেকে বড় মূর্খমির কাজ করছে। কিন্তু ব্রহ্মা তো পুজো পায় না। কেন? ব্রহ্মা সৃষ্টির পুজো, আগুনে পুড়লে পরেই ব্রহ্মার পুজো করতে হবে। আচ্ছা, বিদ্যুৎ বাজ, ব্রহ্মার পুজো অবশ্যম্ভাবী। এখনো ব্রহ্মা মন্দির আছে, আমার চাকদাতেই আছে ব্রহ্মা মন্দির, দুটো ব্রহ্মা মন্দির আছে। কিন্তু ব্রহ্মা ক্ষণ বিশেষে খুব খুব ক্ষুদ্র সময়ের জন্য তিনি মানে মূর্তি আবিষ্ট হন। যদি মূর্তি প্রথার মধ্যে দিয়ে যাওয়া যায় বা মূর্তি পূজার মধ্যে যাওয়া যায়, আকার নিরাকার এই দুখানা মিলেই তো সাকার। তা আমাদের হিন্দু ধর্মটা হলো যে সাকার ধর্ম, এই সনাতন ধর্মটা সাকার ধর্ম। এইখানে দাঁড়িয়ে ওই আকার নিরাকার দুই মিলে যাচ্ছে। যে পুজোতে মূর্তি পূজা হচ্ছে সেই পুজোতেই আবার হোমে সেই দেবীর ধ্যান মন্ত্র পাঠ করে ওই হোমাগ্নিকে ওই দেবীর নামকরণ করে বা দেবতার নামকরণ করে তার মধ্যে আহুতি দান হচ্ছে। বা ঘটের মধ্যেও তো প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে না, ঘটের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। যারা মূর্তি, অনেকেই আমি দেখেছি যে ঘট ছোট করে পুজো করছে, ঘটস্থাপন, মূর্তি আনলো না হয়তো, কিন্তু ঘটে প্রাণ প্রতিষ্ঠা হবে না। সেখানে ঘটে পুজো হলে প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান হবে না। প্রাণ প্রতিষ্ঠার চক্ষুদান তখনই সম্ভব যখন সম্পূর্ণ মূর্তিটি কোনোভাবে অসম্পূর্ণতা নেই। ফাটা মূর্তিতে কোনোদিনও পুজো হয় না। কিন্তু মূর্তির পিছনটা ওই ক্ষেত্র বিশেষে ওটা যারা তৈরি করছেন সেই শিল্পীদের ভুল। তারা তো সেই শিল্পীটা এত বছর ধরে ভুলটা করে আসছে, তাকেই আমরা দেবী হিসেবে পুজো করছি, যার পিছনটা এরকম ভাবে কাট দেখা যাচ্ছে, বাঁশ দেখা যাচ্ছে। যার জন্য আমরা যারা মোটামুটি একটু এই জিনিসটার মধ্যে করি, দেখবেন আপনি বেলুড় মঠে যদি কখনো দুর্গাপুজো দেখেন, তাহলে বেলুড় মঠের যে পেছনের মূর্তির যে পেছন দিকটা আছে ওটাকে লাল পেরে সাদা শাড়ি দিয়ে ঢেকে দেওয়া হয়। পেছনের কাঠামোটা লাল পেরে সাদা শাড়ি দিয়ে ঢাকা থাকে। এবার আমরা সাধারণ ক্ষেত্রে পাড়াগতভাবে যে দুর্গাপুজো করে থাকি, এই পাড়ায় ওই পাড়ায়, এগুলো অনেক কিছুই না মেনে করা হয়, অনেক কিছু নেই। কারণ ওটা সার্বজনীন পুজো, আমার আনন্দের জন্য পুজো, আমি উপভোগ করার জন্য আমার পুজোটাতে কি সবাই মানুষ এক জায়গায় হচ্ছে, মানুষ অঞ্জলি দিচ্ছে, সেখানে দেবী ভক্তিতেই পূজিত হচ্ছে। কিন্তু বেলুড় মঠের পুজো শুধু ভক্তিতে পূজিত হয় না, শাস্ত্র মত অনুযায়ী পুজো হচ্ছে যে কোনো মঠের পুজোগুলো। কারণ ওখানে কর্মের জন্য অনেক লোক পাওয়া যাচ্ছে, দেবীকে সেবা করার জন্য অনেক লোক পাওয়া যাচ্ছে। আমরা কজন আছি যে এটা ভাবি যে 4 দিনের জন্য দেবী আমাদের সঙ্গে আসছেন, এই যে সামনে দুর্গাপুজো, আমাদের এখন থেকে খুব কিন্তু আমরা কি ভাবছি, এই জামা কিনতে যাব, ওই প্যান্ট কিনতে যাব, এই এটা করব ওটা করব, এই খেতে বেরোবো, এই গাড়ি নিয়ে কলকাতায় ঠাকুর দেখতে বেরোবো, এইগুলো আমরা মনে করছি। কিন্তু আমরা কি এটা ভাবছি যে 4 দিনের জন্য একজন দেবী আসছে? কিন্তু তাহলে কি মানে বছরের বাকি সময়টা দেবী থাকেন না আমাদের সাথে? দেবী অবশ্যই থাকেন, দেবী নিজ ক্ষেত্রে থাকেন। স্বক্ষেত্রং স্বগচ্ছতু, মানে নিজের ক্ষেত্রে তিনি চলে যান। যখন ঘট বিসর্জন হচ্ছে না কেন, তখন সেক্ষেত্রে ওই মন্ত্রে দেবীকে বলা হচ্ছে না কেন যে তুমি যেখান থেকে এসেছিলে না কেন সেখানে তুমি ফিরে যাও। এটা কি মানে সব পুজোর ক্ষেত্রেই বলা হয় সেই দেবতার ক্ষেত্রে? সেই দেবতাকে তাদের যেমন আহ্বান আছে, তাদের বিসর্জন আছে। আচ্ছা, এই যে ঘরটাকে ওই তীর কাঠি দিয়ে যে বাঁধা হয়, এটার একটু কারণটা যদি বলেন। বেষ্টনের মেন ঘটনা হলো হচ্ছে যে ওখানে একটা পরিসীমা তৈরি করা হয়, ওর চারপাশে একটা বর্গাকার পরিসীমা তৈরি করা হয়, ক্ষেত্র বিশেষের সমষ্টি, যে ওইটুকুনির মধ্যে হাত দেবে না তুমি। আচ্ছা, আমরা যখন কোনো ক্ষেত্রে পুষ্প সমর্পণ করছি না কেন দেবীকে, তখন আমাদের এই ধেনু মুদ্রায় আমাদের পুষ্পকে এই 3 আঙ্গুল দিয়ে সমর্পণ করার নিয়ম, কিন্তু আমরা পারি না সবসময়, সবাই মেনে করতে পারি না, সেখানেই আমাদের ভুল, আমরা মেনে করতে পারি না। ও পুষ্প সমর্পণ হচ্ছে, হঠাৎ করে ফুল নিয়ে এসে যে যেমন ভাবে ইচ্ছে ছুড়ে দিল, কেউ বললো যে ঠাকুরমশাই একটু মালাটা দিয়ে দিন তো, সেই ঠাকুরমশাই যদি নিয়ে মালাটা ঘটের উপরে বসিয়ে দেয়, সেখানে কিন্তু ঘট সামান্য থেকে সামান্যতর কিঞ্চিত মাত্র যদি নড়ে যায়, সেখানে কিন্তু দেবী আবেশ হবে না। কারণ কনসেন্ট্রেশন, এখানে আসছে বিজ্ঞান। ওই যে ঘটটা স্থিরভাবে বসে রয়েছে, ওখানে একটা স্থিতিশক্তি তৈরি হচ্ছে, যেটা আমরা বলে থাকি গতিশক্তি স্থিতিশক্তি। সেই স্থিতিশক্তিটা ওখানে তৈরি হচ্ছে, যেটাকে আমার মন্ত্র আরো পাওয়ারফুল করছে, ওই স্থিতিশক্তিটাকে। তারপরে গিয়ে একটা ভাইব চারপাশে ছড়াচ্ছে, এবং মানুষের মনের মধ্যে, এই যে ধরুন আপনি কোনো মঠে গেলেন, রামকৃষ্ণ মঠে যখন সন্ধ্যারতি হচ্ছে, পিন ড্রপ সাইলেন্স, কেন? ওখানে ওই ভাইবটা তৈরি করা যাচ্ছে, ওখানে ওই ভাইবটা তৈরি করতে পারছে তাদের ডিসিপ্লিন, তাদের পদ্ধতি, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে ওই ভাইবটা তৈরি হচ্ছে। তাই
দেবতার পজিটিভ ভাইব তৈরি করতে গেলে আপনাকে প্রথমে নিজের মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি করতে হবে, যে না আমাকে বিশ্বাসটা আনতে হবে। যার জন্যই বলছে যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আমাকে তার উপরে প্রত্যক্ষ বিশ্বাস করতে হবে, তার উপরে সেই বিশ্বাসটা রাখতে হবে, অগাধ আস্থা রাখতে হবে, তবেই আপনি সেখান থেকে একটা ফল পাবেন। তুমি সেখান থেকে একটা ফল পাবে। তুমি যদি মনে করো এর মধ্যে আমার কোনো ফল নেই, তো নেই, ওখানে ফল নেই, ওখানে তুমি হাজার চেষ্টা করলেও তুমিই প্রধান। আহম ব্রহ্মাস্মি। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস বলুন, যে আপনি যখন পুজো করেন কোনো সময় মনে হয়েছে যে সত্যি যেন সেই পাওয়ারটা এসে গেছে মূর্তির মধ্যে, বা এরকম কোনো ফিল পেয়েছেন? এটা আমার যে আচার্য গুরু ছিল তাকে আমি একদিনকে জিজ্ঞেস করেছিলাম যে আচার্য গুরুকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি মানে আমি কি করলে, আমি তো এই তো পুজো করছি, আমাকে তো কোনো ভগবান এসে হট করে বলে না যে আমি তোমার পুজোতে সন্তুষ্ট হলাম বা আমি অসন্তুষ্ট হলাম, আমাকে তো বলেন না। তাহলে কোথার থেকে এই জিনিসটা মানে কিভাবে বুঝবো কি করে যে পুজোটা ভালো করতে পারলাম না পারলাম না? তিনি আমাকে একটা জিনিস বলেছিলেন, যদি তোর জায়গাটার মধ্যে ঢুকে একটা এমন কিছু মনে হয় যে এই জায়গাটা একটা দেবত্ব স্থাপন হয়েছে, একটা দেবতার এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, একটা দেবীর এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, যদি মিষ্ট কোনো গন্ধ পাস, জায়গাটা দেখতে খুব চোখে কটুকর নয়, চোখে দেখতে খুব সুন্দর লাগছে, সুন্দরভাবে সাজানো, এটা যদি তুই পাস, তুই মনে করবি সেখানে দেবতার আবেশ হয়েছে, সেখানে দেবতা এসছেন। কারণ দেবতা তোমাকে এসে কোনোদিনও বলবে না যে আমি তোমার পুজোতে সন্তুষ্ট হয়েছি। যাদের ভাব জমে নয়, যাদের ভর পড়ে, আমি ভরটাকে বেসিক্যালি বলি ভণ্ডামি। ভর কারোর হতে পারে না, ভাব জন্মাতে পারে, যেটা রামকৃষ্ণ ঠাকুরের হতো, যেটা আপনার চাইলেও আপনার হতে পারে। কিভাবে? বিশ্বাস করতে হবে ওই পাওয়ারটার উপরে, মানে ওই যে মাতৃশক্তি, ওই যে তার উপরে বিশ্বাস রাখতে হবে যে সে না খেলে আমি খাবো না। ওইটা না যে ওই 2 মিনিটের জন্য সে না খেলে খাবো না, মুখের মধ্যে একটু প্রসাদ ঠেকিয়ে দিলে নিজে একটু খেয়ে নিলাম, সা না। বিশ্বাসটা কি আসছে, সেই বিশ্বাসটা কি আসছে। এখানেই কিন্তু থিয়েটারের সঙ্গে আপনার এই পৌরোহিত্য মিশে যায়। কিরকম? থিয়েটার বলে যদি অভিনয়ে নিজে বিশ্বাস না করতে পারো, মানে অ্যাক্টরস অ্যাক্টিং এর কথা আমি বলছি না, আমি চরিত্রটাকে বিশ্বাস করো, চরিত্রটাকে বিশ্বাস করো। এটা কিন্তু আবার অ্যাক্টরস অ্যাক্টিং বলছে না। হ্যাঁ, তো থিয়েটার বলছে যে যদি নিজেকে বিশ্বাস না করতে পারো, যদি চরিত্রটাকে বিশ্বাস না করতে পারো যে আমি এই ক্যারেক্টারটা, তাহলে তুমি কোনোভাবেই ওই অভিনয়টা করতে পারবে না। তো তোমাকে আগে বিশ্বাস করতে হবে যে আমি সে, আর সে মনে করার জন্য নিজেকে আগে পবিত্র রাখতে হবে। যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, তার মধ্যে ঘটের উপরে পা তুলে দিয়ে মাথার উপরে করে কাটা কাছের মধ্যে করে এই সমস্তগুলো দেখানো, এইগুলো আমার কাছে মনে হয় না যে এগুলোর কোনো ভাইব আছে। অনেকে হয় না সেটা দাঁড়ার সাপ নিয়ে হঠাৎ করে বলছে আমি মনসা, সে গায়ের মধ্যে যে ওকে একটা কোবরা দিয়ে দাও, ও এমনি ভয় পেয়ে পালাম, ও একটা কোবরা দিয়ে দাও, এমনি একটা পাশে সামনে দাঁড় করিয়ে দাও ফোনা তুলিয়ে, ও এমনি ভয় পেয়ে পালাম, কোনোদিনও সম্ভব না। আচ্ছা, সেটা যেমন ঠিক কথা, সেরকম এই যে বলো যে আমাদের এইরকম ধরনের পুজো আছে, মানে আমি ঠিক এই যে গাজন বা চড়ক, সেখানে কিন্তু অনেক মানুষ, অনেক সাধক, তারা কিন্তু নিজেদের কাঁটা ফোটাচ্ছে, ভাইব তৈরি হচ্ছে, ঝোলাচ্ছে। আমি নিজেকে মনে করছি আমি ওটা পারবো, আমার ওটা পারার শক্তি আছে। আপনি যেমন আমি এই উদাহরণটা দিলাম যে একটা কোবরা দাঁড় করিয়ে দাও, ভয় পেয়ে চলে যাবে, এমন অনেক সাধক আছে গলার মধ্যে সাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভারতবর্ষ খুঁজলেই পাওয়া যাবে, সাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে গলার মধ্যে, একদম বিষধর সাপ, সাপের বিষ দাঁত ভেঙে দিলে ফনা উঠবে না, তো ফনা তুলে সেই সাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে একদম ভাবে। তাদের ওই জিনিসটা, তাদের ওই ক্ষমতাটা দেওয়া আছে। আমি যদি আজকে হুট করে মনে করি আমি একটা সাপ নিয়ে গলার মধ্যে ঝুলিয়ে দিলাম, আমি ছবল খেয়ে মরবো, আমার ওই ক্ষমতাটা নেই। আমি এখনো পর্যন্ত সেই পাওয়ারটাকে তৈরি করতে পারিনি, বা আমার ভাগ্যে হয়তো ওই পাওয়ারটাকে তৈরি করাটাই নেই। মানে এই পাওয়ারের জন্যই কি তারা সত্যি এরকম হিমালয় -50-তে গিয়ে সাধনা করতে পারে? অবশ্যই করতে হবে। যেমন আমি যখন প্রথম মনে করতাম যে এই ভাইবটা কি করে তৈরি হয়, আমি যখন ওই জোয়ার এসছে হরিদ্বারে, তখন আমি ওখানে ঠিক এইটুকুনি একটা মানে অঙ্গবস্ত্র এইটুকুনি পরে আমি ওখানে ওই ভাইবটাকে বোঝার চেষ্টা করেছিলাম যে কতটা ইলেকট্রিক শক্তি থাকলে পরে আমাকে ঠেলে সরিয়ে দিতে পারছে না। তা আমি ওখানে না, এবার দেখবেন একটা গাছ কাটতে গেলে পরেও না কাটুরেরা বলে হেই যে মারো, হেই যে মারো, এই যে রিদিমটা তৈরি করছে, ওই রিদিমটা হচ্ছে আমাদের বীজ মন্ত্র। ওই যে ওই পাওয়ারটা যখন ওই জলটা আসছে সরিয়ে দিচ্ছে, ওই পাওয়ারটা, ওই টাইমে তোমার গুরু তোমাকে মনে করবে, ওই টাইমে তুমি তোমার গুরুর সঙ্গে কানেক্ট করতে পারবে। গুরু তোমাকে মনে মনে এসে বলবে যে আমি তোর পাশে না থাকলেও কি হয়েছে, যে মন্ত্র দিয়েছি ওই মন্ত্র আউড়ে যা, তুই পারবি দাঁড়িয়ে থাকতে, তুই পারবি দাঁড়িয়ে। এই যে মনের বলটা তৈরি হবে না, এটা ধীরে 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 ধীরে
বাড়তে 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 গ্রেটেশন হতে 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 তোমার একটা টাইমের পরে তোমার মনে হবে হ্যাঁ আমার মধ্যে ওই ক্ষমতা আছে, আমি পারবো। বাহ, মানে এটা পুরোটাই প্র্যাকটিস। প্র্যাকটিস, ডাক্তারিও তাই, ডাক্তারিও তাই প্র্যাকটিস। হুট করে আমি একটা ডাক্তারকে যদি বলি আজকে অপারেশন করতে পারেন, তাকে আমি বলি অপারেশন করো, সে পারবে করতে? করবে তো পারবে না। আমিও তার জন্য, আমার অনেক মানুষজন আছেন যারা আমার সঙ্গে কাজ করতে আসেন, কাজ করতে এসে তারা আমাকে বলেন যে এই জিনিসটা কীরকম কী হয় বা কোনো কিছু, যেরকম যেরকম তাদের সঙ্গে কথা বলি। এবার ক্লায়েন্ট যখন আসে আমাকে যখন বলে, যখন আমি কোনো কিছুতে ভয় লাগে আমার, যে আমার জাস্ট কিছুদিন আগেই আমার একটা ঘটনা হয়েছিল যে আমার কাছে একটা বাচ্চা ছেলে আসে, সে বাচ্চা ছেলেটা না ভয় পাচ্ছে, দূর থেকে কিছু একটা এমন কিছু লক্ষ্য করছে যেটা হয়তো ওর মাইন্ডকে খুব পরিমাণে ডাইভার্ট করছে, ঘুমের মধ্যে কেঁদে কেঁদে উঠছে এবং স্বপ্ন দোষ হয়তো আসছে, মানে প্রচণ্ড পরিমাণে কিছু একটা সমস্যা তার মধ্যে হচ্ছে। আমি না বাচ্চাটার রিস্ক নিতে পারলাম না, কারণ আমার এই কর্মর উপরে আমার বিশ্বাস আসলো না। মানে আমি কি করব এই কর্মটার মধ্যে? আমি যে শুধু বাচ্চাটাকে, আমি দেখলাম যে শুধু পয়সা ইনকামের জন্যই যদি বলি যে না আমি পারবো করতে, আলটিমেট যদি বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায়, যদি কোনো ক্ষতি হয় আমার এই কর্মের জন্য, যদি সত্যিই ওর কোনো ভেতরের রোগ থেকে থাকে, ওর যদি বড় কোনো রোগ থেকে থাকে, হয়তো মাইন্ডে ব্রেন টিউমার হয়ে গেছে, আমি বুঝতেই পারলাম না, সেই ব্রেন টিউমারের জন্য সে যদি কোনোভাবে দেখা গেল যে সে আমার ওই কটা দিন, মানে আমি ধরুন 21টা দিন টাইম নেব বা 51টা দিন, অযথা ক্ষতিটা আরো বেড়ে গেল, তাহলে আমি পারলাম না। আমি সঙ্গে সঙ্গে আমার যে মানুষ যারা আমার পরিচিত বা যে জায়গাতে দাঁড়িয়ে আমি যেখানে গেলে পরে সুরাহা পাবো, আমি সেখানে তাদের গাইড করে দিলেন, তাদের কাছে নিয়ে গেলাম। এই গুণটা তো ডেফিনেটলি প্রত্যেক মানুষের মধ্যেই থাকা উচিত। আমি এটা তাদের কাছে নিয়ে গেলাম, আমি একদম সঙ্গে করে তাদের কাছে নিয়ে গেলাম। আচ্ছা। এবং যাওয়ার পরে কোনো একটা জায়গার থেকে ওই মানুষটি আমাকে বলল যে না রে, এটা কোনো রোগ না, ও ভয় পেয়েছে, ভয় পেয়েছে, এই ভয়টা ওর মনের মধ্যে বসে গেছে, অবচেতন মনেও ভয় পেয়ে গেছে। এখানেই আবার থিয়েটারের সঙ্গে মিল হয়ে যাচ্ছে। থিয়েটারেও দুটো মন আছে, একটা চেতন মাইন্ড, একটা অবচেতন মাইন্ড। যেটা আমি চেতনার সঙ্গে করছি, যেটা আমি বুঝে করছি, আমি আপনার সঙ্গে বসেছি কথা বলতে, আমি চেতনার সঙ্গে কথা বলছি, আমি মানুষের আরো 10টা মানুষের চেতনা ফেরানোর জন্য কথা বলছি। কিন্তু অবচেতন মাইন্ডেও আমার মধ্যে একটা কিছু কাজ করছে, যে আমি হয়তো বাড়িতে এমন কোনো কাজ করে এসেছি, বা আমার বাড়িতে এমন কোনো, বা আমার গাড়িতে আসতে এমন কোনো সমস্যা হয়েছে যেটা নিয়েও আমি টেনসড আছি, আমার অবচেতন মাইন্ডে ওই কাজটা চলছে। তো যথারীতি এখানে ওই বিজ্ঞানটা মিশে যায়। ও অবচেতন মাইন্ডে, একটা বাচ্চা তো এমন কিছু হয়তো দেখে ফেলেছে বা এমন কিছু হয়তো করে ফেলেছে যেটার জন্য ওই ভয়টা ওর মধ্যে কাজ করে গেছে, প্যানিক অ্যাটাক চলে এসছে। এবার এই প্যানিক অ্যাটাকটা যেমন ডাক্তারি উপায়েও সারানো সম্ভব, তেমন আমরাও করতে পারি, মানে আমাদের দ্বারাও সম্ভব। কারণ ওখানে ওই বাচ্চাটার সামনে একটা আগুন জ্বালানো হচ্ছে, একটা বিস্তর মন্ত্রের মধ্যে দিয়ে মানে চ্যান্টিং মন্ত্র ওর মধ্যে দিয়ে কাজ করতে করতে ও না একটা মেডিটেশনের মধ্যে ঢুকছে ওই মুহূর্তে। ওর তখন ধীরে ধীরে ওই যে কোনো একটা জায়গাতে একটা নেগেটিভ শক্তি বাসা বেঁধে ফেলেছিল, যে ও ভয় পেয়ে গেছিল, সেই ভয়টা কোনোভাবে ধীরে 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 কমা আরম্ভ হচ্ছে, যে না বাবা আমি এখন তো ভালো আছি, এই তো বাবা আমি এখন হাসছি। ওর বাবা পুরোপুরি রীতিমতন ভয় পেয়ে গেছিল যে এরপরে আর কি হবে। তো যথারীতি যখন এই কাজটা করে আসা হলো, সেই দিনের দিন যে মানুষের শরণাপন্ন হয়েছিলাম আমি, সেই মানুষটি যখন এই কর্মটা করলো, করার পরে আমি ওখান থেকে শিখলাম একটা নতুন কর্ম। শেখার পরে আমি দেখলাম বাচ্চাটা হাসছে, বাচ্চাটা রীতিমতন হাসছে বাবার সঙ্গে। ও জিজ্ঞেস করছে কিরে আর দেখবি কাউকে? ও না বাচ্চাটা দরজার সামনে কাকে একটা দেখতো, ওটা ও বলছে, কিন্তু আমরা বুঝতে পারছি দরজার সামনে ও কোনো কিছু দেখছে না, ওর অবচেতন মনে ওটা একটা কোনো চলছে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে তোমার রীতিমতন এমন একটা কেস তুমি হাতের সামনে পেয়েছো যেটাতে রীতিমতন তোমাকে ভাবিয়েছে, এইরকম কোনো কেসের কথা মনে পড়ছে? ভূতে ধরা। তাই? হ্যাঁ, এটা ভূতে ধরা, মানে ভগবানে ধরে না, কিন্তু বলছো ভূতে ধরে মানুষকে। ভূতে ধরে এটা আমি কখনো বিশ্বাস করি না। মানে আমি ওই মানে প্রেতের জায়গা থেকে দাঁড়িয়ে আমি ভূত বিশ্বাস করি না। আমি মনে করি যে প্রেত যেমন ভগবান শক্তি হলো হচ্ছে একটা পজিটিভ শক্তি, প্রেত হলো হচ্ছে অতিরিক্ত নেগেটিভ শক্তি। যেমন মহিষাসুর হলো হচ্ছে মহাদেবের পাশবিক রূপ, তো দেবতাদেরও বেশ কিছু পাশবিক রূপ আছে, যেটাকে প্রেত যে জায়গাটার মধ্যে আমরা বলছি, বা নেগেটিভ যে ভাইবসটা, সেই নেগেটিভ ভাইবসটার মধ্যে থেকে দাঁড়িয়ে আমার মনে হয় বর্তমানে মানুষের ওটা অবচেতন মনেই শুধু কাজ করে। সচেতন মাইন্ডে কোনো মানুষ ভূত দেখতে পাচ্ছে এই কথাটা বলতে পারে, মানে ভূতকে বিশ্বাস করোই না তুমি? ভূত কোনোদিনও সামনের পরে এসে খ্যাক করে দাঁত খেঁচিয়ে উঠবে না, ভূত কোনোদিনও কাউকে উলঙ্গ করে দেবে না,
কেউ একজন ব্যক্তি শাড়ি পরে আছে, হঠাৎ করে সে ইচ্ছা করে শরীর না, কিন্তু বলে যে অনেক প্রেত অব্দি এসে রীতিমতন যৌন সম্পর্ক পর্যন্ত নাকি স্থাপন করে। আমি তো দেখিনি, আমি পাইনি, যেটা বলতে পারবো না। আমি যেটা প্রত্যক্ষ করতে পারিনি বা আমার যেটা বিজ্ঞানের যেটার মধ্যে আমার কোনো ভাষা নেই, সেটা আমি বলতে পারবো না। এগুলো গল্পে লেখা হতে পারে, রোমাঞ্চকর গল্পের জন্য, রোমাঞ্চকর গল্প সাজানোর জন্য এগুলো বলা হতে পারে, কোনো জায়গায় আমি প্রমাণ পাই। তাহলে এই যে এত পিশাচিনী, কর্ণ পিশাচিনী, এগুলো কেউ তুমি বিশ্বাস করছো না তন্ত্র করেও? পিশাচ সাধনটা আবার আলাদা, ওই জায়গার মধ্যে আমি কখনো যেহেতু যাইনি, তা সেই কারণের জন্য আমি ওই জিনিসটাকে জানি না। কিন্তু আমি আমার নেগেটিভ ভাইবসটাকে অনুভব করেছি, প্রেতের যে অনুভবটা, সেইটা আমি বলতে চাইছি যে একটা প্রেত কিভাবে একটা মানুষের উপরে কাজ করতে পারে, কিরকম বা একটা নেগেটিভ ব্যাপারটা, এইটা হচ্ছে আমার ওই ঘটনা। তা আমি হঠাৎ একজন ক্লায়েন্টের কল পাই যে তার কোনো একটা কারণবশত তাদের ফ্যামিলিগতভাবে নাকি প্রেত প্রভাব আছে। তো আমার যথারীতি মনে হয় যে বিষয়টা ক্ষেত্র বিশেষে একটু দেখা উচিত, সেই বিষয়টাকে জানা উচিত। তো তখন আমি তাদেরকে বলি যে তোমরা অমুক জায়গায় চলে এসো। তা আমি সেই জায়গায় তারা উপস্থিত হয় এবং আমি পৌঁছাই। আমি পৌঁছানোর পরে দেখি যে খুবই একটা মানে অন্য রকমের একটা সিচুয়েশন, বাট কিছু কিছু অমিল আমি পাই যেটা কখনোই প্রেত ভাইবসের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না। ওই চুল ঠিক করা, হাতে বিড়ি রেখে প্রেত ধারণ করা, মানে বিড়ি রেখেছে, হাতে বিড়ি রয়েছে, প্লাস এইদিকে বলছে আমার শরীরটার মধ্যে কেমন অন্যরকম। আবার আমার কিছু কিছু ভয়েস থেরাপি আছে, আমি না মানুষের সঙ্গে কথা বলতে বলতে এমন কিছু কিছু কথা বলে দিই, যেমন আমি বললাম ওকে তো প্রেতটা ধরেছে, কিন্তু ও যে কেন মানে এরকম, মানে ওকে আমি কন্ট্রোল কি করে করতে পারছি, এটাই আমি ভাবছি যে আমি তো ওকে কন্ট্রোল করে ফেলছি, তাহলে প্রেতটা মনে হয় খুব মানে লুজ, এরকম ব্যাপারটা আমি বললাম। এটা বলতে সে আরো অ্যাগ্রেসিভ হয়ে গেল, সে আরো দেখাচ্ছে যে আমি দেখলাম যে এই তো কাজ করছে ব্যাপারটা। তো আমি যথারীতি ওখানে ওই কর্মটা, মানে এটা আমাকে অনেকটা বেশি ভাবিয়েছিল, কারণ ওখানে দুজন ব্যক্তি ছিল এমন যারা এই প্রেত কর্মটার মধ্যে থেকে আমাকে এন্টারটেন করতে, মানে আমার সাথে আমাকে নিয়ে পরীক্ষা করতে এসেছিল। হ্যাঁ, যে আমি কি আদপে ওদের নিয়ে ব্যবসা করি কিনা, বা আমি যে এই কথাগুলো দাবি রাখি বা এইগুলো সত্যি সত্যি হয় কিনা। কিন্তু একজনের মধ্যে একটা ভাইব ছিল যেটা সত্যি সত্যি আমার আন্ডার কন্ট্রোল ছিল না, মানে আমি বুঝতে পারিনি, তার মধ্যে আমি একটা জিনিস পেয়েছি, মানে মনে হয়েছে যে এর মধ্যে এমন একটা কিছু থাকতে পারে। তখন আমি ওর কাছ থেকে জিজ্ঞেস করতে গিয়ে বুঝলাম যে ও এমন কোনো তান্ত্রিকের কাছে গিয়েছিল, যে তান্ত্রিক ওকে এমন কোনো বস্তু দিয়েছিল, যে বস্তুটা দিয়ে ওকে বলেছিল পুড়িয়ে দিয়ে ওর পেছনে যেন না তাকায়, কিন্তু কোনো একটা কারণবশত পেছনের দিকে তাকায়, এবং ওই যে কথাটা বলে দিয়েছিল একজন তান্ত্রিক যে তুমি কিন্তু সামনে গিয়ে পেছনে তাকাবে না, ও তাকিয়ে ফেলেছে, ওর অবচেতন মাইন্ডে নেগেটিভ শক্তিটা কাজ করে গেছে, ওই ভয়টা ঢুকে গেছে। ও কিন্তু রিয়েলিটি করছে, ওর মধ্যে কিন্তু একটা ভয় আছে, মানে একটা ভীষণ পরিমাণের ভয় ওর মধ্যে কাজ করছে, যে ভয়টা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে, তার জন্য না এই জিনিসটাও করছে। কিন্তু বাকি যে দুজন ওই একই কর্ম করছে, তাদের মধ্যে কিন্তু আমি কোনো রকম কোনো ভাইস পাইনি। এবং আমি যেহেতু আমাকে দেখতে না ওই তান্ত্রিক না, মানে একটু উঁচু লম্বা নই, আবার একটু মোটা সোটা নয়। সত্যিই তাই, মানে এত হ্যান্ডসাম তান্ত্রিক আমরা দেখি না। মানে হ্যান্ডসামের থেকেও বড় কথা আমার মনে হয় যে একটা তান্ত্রিকের, মানে ওই তারানাথ তান্ত্রিক যদি কেউ ছবি আঁকতে বলা হয়, তারানাথ তান্ত্রিকের ছবি আঁকো, প্রথমেই একটা এই বড় এই জটা এই সেই আনাতানা এগুলো, তবেই না ভয় লাগে। মানে ওই রকম একটা গোছের তান্ত্রিক যদি হাতটা ধরে বলে এই তোর মধ্যে ভূত আছে, ভূত কোথায় থাকুক না কেন ও এসে ঢুকে পড়বে। কিন্তু আমি বললে পরে না কোনো একটা জায়গাতে কমে যাচ্ছে, দমে যাচ্ছে ব্যাপারটা। তখন না আমি একজনের সাহায্য নিলাম, আমারই পরিচিত একজনের সাহায্য নিলাম, যে তুই ভাই এই কেসটা দেখ, আমি পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে ওকে কিন্তু সারানো দরকার। ওই যে মানুষটার মধ্যে সত্যিকারের এই জিনিসটা হয়েছে, ওকে সারানোর দরকার। এবং ওকে সারানোর জন্য আলটিমেট আমরা ওখানে যে হোম ক্রিয়াদি যা যা কর্ম যেগুলো করার, আমাদের যে লেখা আছে যে যদি কোনো নেগেটিভ ভাইবস বোঝা যায়, অনেকে দক্ষিণা কালিকার উপরে কাজ করে, অনেকে নৃসিংহদেবের উপরে কাজ করে, কারণ নৃসিংহদেব মূলত ক্ষেত্র বিশেষে এই সমস্ত নেগেটিভ শক্তিকে দমন করার জন্য উনি অবতার নিয়েছিলেন, এবং তার মধ্যে একটা বিষ্ণুর স্পর্শ আছে, বিষ্ণুর একজন অবতার। তো ব্যাপারটার মধ্যে রাম কৃষ্ণ এই যে এই ব্যাপারগুলো, মানে যেগুলো আমরা সাধারণ ক্ষেত্রে হরিনামের জন্য আমরা ভাবি যে রাম নাম নিলে পরে ভূত ধরবে না, একটু বিষ্ণু রিলেটেড আছে। তা আমি তাদেরকে একটা নৃসিংহ কবচ করে দিই
প্রত্যেকের জন্য নৃসিংহ কবচ করে দিই। এবং ওখানের যে ওই যে ভাইবসগুলো হলো, তাতে আমি দেখলাম যে ব্যক্তিটির মধ্যে সত্যি রিয়েলিটি এই জিনিসটা এসেছিল তার মধ্যে ওটা কমলো, কিন্তু বাকি দুইজনের মধ্যে না, তারা তখনও অভিনয় করে চলেছে। ওই কাজটা করার পরেও আমার পরীক্ষা নেওয়ার জন্যও সেটা অভিনয় করে চলেছে, বেশ কিছু ক্ষেত্রে তাদের মধ্যে অভিনয় চলছে। তখন আমি যথারীতি ওই বাকি যে মানে ওদের কবচ টবচ দেওয়ার পরে আমি তখন আবার আরেকজনের শরণাপন্ন হলাম, যাকে আমি সত্যি সত্যি ডেকে নিয়ে এসে বললাম যে তুমি এবার কিছু ইয়ে করো। তো আমাদের লেখা আছে যে যদি প্রেত কাউকে মানে ভর করে বা কোনো কিছু এরকম ব্যাপারটা, তাহলে পরে তাকে প্রথমে শারীরিক প্রহার। তো প্রথমে এসে সে ব্যক্তি একটা ঠাঁটিয়ে চর মারাতে সে ফট করে ঠিক হয়ে গেল এবং সমাজ থেকে আমার তো কিছু হয়নি। তো এই ঘটনাগুলো হয়েছিল, ঠিক আছে। এটা একটা বিস্তর আমার একটা লাইফে কমেডি, ট্র্যাজেডি প্লাস সমস্ত কিছু নিয়ে না আমার জড়িত একটা জিনিস। এবং কোনোভাবে না আমার এখনো দৃঢ় বিশ্বাস যে ওই যে ব্যক্তিটির মধ্যে সত্যিকারের মানে যে ব্যক্তিটি সত্যিকারের এরকম ব্যাপারটা হয়েছিল সে খুব নিষ্পাপ ছিল। আচ্ছা, এটা তো বুঝলাম। তার মানে তুমি বললে যে এই ভূত বা নেগেটিভ এন্টিটি এগুলো আদৌ কোনো মানুষকে ধরেও না, বা এগুলো নিয়ে যারা করে এটা জাস্ট লোক ঠকানোই আমি ধরতে পারি। না, আমি এই কথাটা বলছি না। আমি বলছি যে মানুষ হলো হচ্ছে একটা নিউট্রাল শক্তি। এই নিউট্রাল শক্তির মধ্যে আমাদের পরিবেশে প্রচুর পজিটিভ শক্তি ঘুরে বেড়াচ্ছে, প্রচুর নেগেটিভ শক্তি ঘুরে বেড়াচ্ছে। একদম। আমরাই পারি ভগবানকে ভগবান আসনে তৈরি করে, আমরাই পারি যে ভগবানকে তার মধ্যে দেবত্ব তৈরি করে যে ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে। একজন পুরোহিতের পক্ষে সম্ভব যে মন্দিরটাতে তিনি পুজো করছেন সেই মন্দিরে দেবতার আবেশ ঘটানো, কারণ তিনিই প্রাণ প্রতিষ্ঠা করছেন, তিনিই চক্ষুদান করছেন, তিনিই ধূপকাঠি ধরাচ্ছেন, তিনিই প্রদীপ ধরাচ্ছেন। আমি কিন্তু দুটো চারটে উদাহরণ দু রকম ভাবে দিলাম। এক স্বাস্থ্যগতভাবে প্রাণ প্রতিষ্ঠা আর ওই চক্ষুদানের, আর দুই হলো হচ্ছে চোখে দেখে যে জিনিসটাতে আমার ভাইব ক্রিয়েট হবে। এই যে ধূপকাঠি ধরানো, প্রদীপ ধরানো, বাড়িতে নিত্য পুজো যে ব্যাপারটা, সেটা কতটা অথেন্টিক? নাকি ব্রাহ্মণ ডেকেই সবসময় পুজো করা? না, ব্রাহ্মণ ডেকেই সবসময় পুজো করতে হবে তার কোনো মানে নেই। বাড়িতে যখন নিত্য পুজো হচ্ছে, সংকল্পক্রমে যখন আপনি বিশেষ কোনো সংকল্প নিচ্ছেন, তখন সেক্ষেত্রে একজন পৌরোহিত আপনার বাড়ির পৌরোহিত্য করতে আসছে, সে তখন আপনার হিত কামনা করে যাচ্ছে। কিন্তু আমার তো মনে হয়, ধরে নিন লক্ষ্মী পুজোর দিন কেউ হয়তো পুরোহিত মশাই পেলেন না। প্রথম কথা হলো লক্ষ্মী পুজোটা কোনো পুজোই নয়, লক্ষ্মী পুজোটা হলো যে ব্রত। ওই দিন মহিলারা নিজেও চাইলে করতে পারে। তো ওই দিন মহিলারা লক্ষ্মীর ব্রত করেন, ওই দিন মহিলারা লক্ষ্মীর ব্রত করছেন। কিন্তু লক্ষ্মী পূজা যদি করতে হয়, মানে লক্ষ্মী পূজার মতন করে যদি, তাহলে লক্ষ্মী পূজা একটা কালী পূজার সমান। আচ্ছা, লক্ষ্মী পূজায় যা যা আছে একটা কালী পূজায় তাই আছে। লক্ষ্মী পূজায় যেমন বলিদান আছে, লক্ষ্মী পূজায় তেমন দীপদান আছে, মানে 178 সংখ্যক দীপদান আছে। লক্ষ্মী পূজায় রাত্রি জাগরণ আছে, ওটা কোজাগরী লক্ষ্মী পূজা যেটাকে আমরা সাধারণ ক্ষেত্রে বলে থাকি, ওটা সারা রাত্রি ব্যাপী হবে। এবং শুধু রাত্রে পুজোটা হয় বলে ঘন্টা বাজানো যায় না, কারণ রাতের বেলা পুজো হচ্ছে, ঘন্টা বাজালে পরে যে লোকটা ঘুমাচ্ছে তার ঘুমটা ভেঙে যাবে। আর তার থেকেও বড় কথা, লক্ষ্মী দেবীকে ধরা হয় তিনি চঞ্চলা। যদি স্বাস্থ্যগত দিক থেকে যাওয়া যায় যে লক্ষ্মী দেবী চঞ্চলা, তিনি এই অতিরিক্ত আওয়াজ বা তীক্ষ্ণ আওয়াজটা সহ্য করতে পারেন না। সেই কারণের জন্য, আর তারপরে কি একটা রাতের মধ্যে যোগ সাধনটা হচ্ছে, ওই টাইমে কোজাগরি যারা জেগে থাকে, রাত্রি জাগরণের কথা থাকে এবং পালা গান চলে, ব্রত কথা পাঠ চলে। মহিলাদের পুরোনো দিনে প্রদীপ জ্বালিয়ে রেখে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রেখে তারা ব্রত করত। আজকে দাঁড়িয়ে এটা দিনের বেলায় পুজো হয়ে গেছে। দিনের বেলা বাড়িতে একটা লক্ষ্মী প্রতিমা নিয়ে আসলাম, লক্ষ্মী প্রতিমা নিয়ে এসে আমি কোজাগরি মন্ত্রে পুজো করছি, কিন্তু অথবা ইউটিউবে পাঁচালিটা চালিয়ে দিচ্ছি। এবার এইদিকে দেখা যাচ্ছে নামটা বলছি কোজাগরি, কিন্তু রাত্রিই জাগলাম না। কোজাগরি কথার অর্থ হচ্ছে, এই সামনেই আসছে কোজাগরি পুজো। কোজাগরি কথার অর্থ হচ্ছে যে কে জাগরে, কে জাগজো, কোজাগরি। তো সেই কোজাগরি তো বলছি, এইদিকে রাত্রিই জাগছি না। সেই ক্ষেত্র বিশেষে ব্রাহ্মণের দরকার নেই। সেই ক্ষেত্র বিশেষে আপনি আপনার বাড়িতে ভক্তি করবেন, তার জন্য ব্রাহ্মণকে দরকার নেই। সে ভক্তিটা তো আপনি একটা প্রণাম করেও করতে পারেন, আপনি একটা ধূপকাঠি দাঁড়িয়েও করতে পারেন, একটা প্রদীপ জ্বালিয়েও করতে পারেন। কিন্তু বিশেষ কোনো সংকল্প করতে গেলে পরে বিশেষ গোত্রের কোনো একজনকে দরকার পড়বে, তখন তাকে দিয়ে প্রথা মেনে করতে হবে, যার জন্য পুরোহিত বরণ দিতে হবে। বুঝতে পেরেছি।
যার জন্য পুরোহিত বরণ দিতে হবে, পুরোহিত সেই জায়গার থেকে দাঁড়িয়ে ওই কর্মে নিয়োজিত হবে। ওই পুরোহিত তখন ওই কথাটা বলবে যে যথা জ্ঞানম করবাণী, আমার যা জ্ঞান আছে সেই জ্ঞান অনুযায়ী আমি করব। তারপরে সে বৈগুণ্য সাধন করে দক্ষিণান্ত করবে, তবে গিয়েই একটা সম্পূর্ণ পুজো কমপ্লিট হবে, একটা রীতি কমপ্লিট হবে। আচ্ছা ফাইন, আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। শেষ যে টপিকটা তোমার কাছ থেকে আমি জানতে চাইবো সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জি কোনো মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে এবং এগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় কি? নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে প্রভাব ফেলে। 80% নেগেটিভ এনার্জি প্রভাব ফেলে, 20% পজিটিভ এনার্জি প্রভাব ফেলে। আচ্ছা, পজিটিভ এনার্জির ক্ষমতা খুব কম, নেগেটিভ এনার্জির ক্ষমতা অনেক বেশি তথাকথিত দিক থেকে। যদি দেহ কোনো আসক্তির মধ্যে থাকে তবে নেগেটিভ এনার্জি তোমার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে ভাইব ক্রিয়েট করতে পারে। মানে আসক্তি বলতে কি আসক্তিকে মিন করছো তুমি? এমন কোনো জায়গা থেকে কোনো জিনিস পাওয়ার, এই যে সাধারণ ক্ষেত্রে আমাদের কোনো জিনিস পাওয়ার আশায় আমরা যে পুজো আর্চা করি, বা কোনো জিনিস পাওয়ার জন্য হয়তো আমরা দেখা গেল কোনো তান্ত্রিক বলে দিয়েছে শ্মশানে চলে যাও, গিয়ে অমুক কাজটা করে আসো, বা তমুক এই কাজটা ইয়ে করো, এটা করতে হবে, এই সমস্ত করতে গিয়ে আমি আশায়, নিজের আশাতে আমি এই জিনিসগুলো করে ফেলছি। এবার সেই আশাটা যদি আমার হিতের জন্য হয়, এবার আমি বুঝবো যে সেটা শুধু আমার হিত হচ্ছে বলে আমি সেই কাজটা করতে পারি না কখনো। সেখানে আমাকে এটাও দেখতে হবে যে আশেপাশে পারিপার্শ্বিক আরও কিছু মানুষের কি হিত হচ্ছে। আজকে যদি আমি মনে করি যে আমার একটা ব্যবসা হোক, আমি সেই আশা নিয়ে যেতে পারি, কারণ আমার যদি ব্যবসাটা হয়, তাহলে আমার যদি বড় একটা বিজনেস হয়, তাহলে সেই বিজনেসটা কেন্দ্র করে আরো ছোট ছোট বিজনেসগুলো গড়ে উঠবে, সেটা আরো অনেক মানুষের কর্মসংস্থান হবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে। তো সেটা আমার পজিটিভ ভাইবস, সেটার জন্য আমি আমার কর্ম করতে পারি যে আমি আরো 10টা মানুষের উপকার করবো। তাই আমার কাছে যারা আসে না কেন প্রত্যেককে বলি, যদি পজিটিভ ভাইবস দিয়ে কাজ করতে হয়, তাহলে এমন কিছু শক্তি নিজের মধ্যে নিয়ে আসো যে তুমি একা নয়, তোমার সঙ্গে আরো দুটো মানুষের ভালো করবে, তবে গিয়ে আমাদের পুরো জায়গাটারই। নেগেটিভ ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতেই, যেমন এই গঙ্গার জলে কখনো আমরা যদি গঙ্গার জলটা নিয়ে আসি, সেটার মধ্যে পা লেগে গেলে পরে আর গঙ্গার জলটাকে আমরা ব্যবহার করি না। কেন কি? ওটা হচ্ছে এই যে ছোট্ট একটা জায়গার মধ্যে করে আমরা নিয়ে এসেছি, ওইটা আমরা মনের থেকে মনে করছি যে এটা গঙ্গার জল, পায়ে লেগে গেছে আর ব্যবহার হবে না। গঙ্গা তো গঙ্গাই, ওই গঙ্গার জলটার মধ্যে যে পজিটিভ শক্তিটা আছে সেটা ওই নদীর মধ্যেই কিন্তু থেকে যাচ্ছে, ওটা নদীর মধ্যেই আছে, কারণ ওর মধ্যে একটা ফোর্স আছে, ওর মধ্যে একটা প্লাবন আছে, ওই ফোর্সটার মধ্যে দিয়ে সেই একটা জলকে স্থির করে রাখছে না। তাই জন্যই কিন্তু সেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে এখনো পর্যন্ত গঙ্গার জলের মধ্যে জীবাণু থাকে না এবং গঙ্গার জল নষ্ট হয় না, গঙ্গার জল নষ্ট হয় না। কিন্তু যখনই ওটাকে আমি একটা তুলে নিয়ে আসছি, একটা পাত্রের মধ্যে করে কেন্দ্রীভূত করে দিচ্ছি, ওখান থেকে পজিটিভ ভাইবসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওখানে আমার পায়ে লাগতেই বা কোনো একটা অন্য স্থানে রেখে দিতে বা কোনো অস্পৃশ্য কোনো জিনিসের স্পর্শ লেগে গেলে গঙ্গার জলটা কিন্তু আর গঙ্গার জল থাকছে না, আমরা মনে করছি না ওটা আর গঙ্গার জল আছে, বা ওটা দিয়ে আর কোনো পবিত্র কর্ম করা হচ্ছে না, একবার হলেও মনের মধ্যে খুঁতখুত করছে। তো এই জায়গাটা নেগেটিভ শক্তি তৈরি হয়ে যায়। এখন তো পুজোতে ব্যবহার হয় দশকর্ম থেকে কিনে আনা গঙ্গা জল দিয়ে, সেটা আমাদের মনের ভাবনা, আমরা পজিটিভ শক্তিটা তৈরি করতে পেরেছি ওই গঙ্গা জলটার মধ্যে, যে হ্যাঁ এটা দিয়েই কাজ করতে হবে, এটা দিয়েই কাজ করে নেওয়া যাবে। ওটার মধ্যে কিছুটা বিজনেস চলছে, কেন কি? হয়তো ওটা করে আরও 10টা মানুষ পেটের ভাত জোগাচ্ছে, তো যথারীতি ওর মধ্যে পজিটিভ শক্তিগুলো ওইভাবে বেরিয়ে আসছে। আর নেগেটিভ শক্তির ক্ষেত্র বিশেষে আমরা মানুষ, ওই যেটা ভর পড়া ভাব জায়গা, এগুলোর মধ্যে যে আমরা মানুষ, আমরাই পারি নিজেদের মধ্যে পজিটিভকে আনতে, আমরাই পারি নিজেদের মধ্যে নেগেটিভকে আনতে। ঠিক কথা। আমি যদি মনে করি যে আমি আমার মধ্যে ভূত বা প্রেত বা পিশাচের কোনো কিছু একটা অনুভব করছি, তবেই কিন্তু সেই পিশাচটা আমার মধ্যে কাজ করতে পারবে, সেই প্রেতটা আমার মধ্যে কাজ করতে পারবে, সেই নেগেটিভ তথাকথিত নেগেটিভ পাওয়ারটা আমার মধ্যে কাজ করতে পারবে। আমি যদি মনে করি না ভগবান চিরকাল আমার সঙ্গে আছে, আমার কোনো কিছু হবে না, আমার মানসিক জোরটা সাংঘাতিক, আমাকে কোনো কিছু করতে হবে না, তখন কোনো তান্ত্রিকের কাছেও যেতে হবে না, কারোর কাছেই যেতে হবে না, মনোবলটা প্রচুর। তার জন্য তো কোনো তান্ত্রিক কি কোনো তান্ত্রিকের কাছে যায় দেখেছেন? কোনো তান্ত্রিক, একজন তান্ত্রিক আরেকজন তান্ত্রিকের কাছে যাচ্ছে, একজন জ্যোতিষ আরেকজন জ্যোতিষকে দেখাচ্ছে, তারা আলোচনা করতে পারে, ভাই এটা কি হতে পারে বলতো, এটা সব কর্মের মধ্যেই হয়, কিন্তু কেউ কিন্তু ফিস দিয়ে দেখাতে যাচ্ছে না। ঠিক কথা। আরেকজনকে তো যথারীতি বিশ্বাসটা হচ্ছে আসল কথা, বিশ্বাসটা হলো আসল কথা। এবং ওই যে ওই জায়গাটার মধ্যে থেকে দাঁড়িয়ে আমাদের যে জিনিসগুলো আমাদের মধ্যে তৈরি হচ্ছে,
কোনো একটা জায়গা থেকে দাঁড়িয়ে আমি আমার মধ্যে পজিটিভ শক্তি ক্রিয়েট করতে পারছি না, আমার মধ্যে নেগেটিভ শক্তিটা কাজ করে ফেলছে, তাই জন্য আমি আলটিমেট আরেকজনের শরণাপন্ন হচ্ছি, যিনি আমার মধ্যে ওই ঘাটতি পড়া পজিটিভ শক্তিগুলোকে পাঞ্চ করে ঢুকিয়ে দেবে। বুঝতে পেরেছি। পাঞ্চ করে ঢুকিয়ে দেবে এবং আমার মধ্যে যে নেগেটিভ শক্তিগুলো উৎপন্ন হয়েছে সেই নেগেটিভগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, আমি সুস্থ সবল আবার লাইফে ফিরে আসবো। কারণ কি, আমি যখনই একটা কোনো কিছু ভাবছি না কেন, আমার মাথার মধ্যে প্রচণ্ড টেনশন, আমি লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলছি, এইভাবেই তো ক্যারেক্টারিস্টিক্স তৈরি হয়ে যাচ্ছে। আর এইখানেই জন্মগত গ্রহদের ফল। কালকেই আমার গুরুদেবের সঙ্গে আমার একটু কথা হচ্ছিল, একটা আলোচনার পরিপ্রেক্ষিতে গুরুদেব বলছিলেন, এটা গুরুদেবের কথা, তিনি বলছেন, মানে আমি ওনাকে খুবই বিশ্বাস করি এবং আমি জানি উনি এইরকম যুক্তি দিয়েই কথা বলেন। তিনি বলছেন যে ধরে নে একটা মানুষ একই সময়ে একই স্থানে একই হসপিটালে সব কিছু তার একই, কিন্তু একটা ছেলে জন্মাচ্ছে গরিব রিস্কাওয়ালার ঘরে, আর একটা ছেলে জন্মাচ্ছে একটা বড় টাটা বিড়লা বা আম্বানির এমন কোনো ব্যক্তির ঘরে। কিন্তু তাদের সবকিছু এক হলেও তাদের ওই ইয়েটা কেন আলাদা, তাদের লাইফস্টাইলটা কেন আলাদা? তখন এসে যাচ্ছে কর্মফল, যে ওই পরিবার সিলেকশনটা। হ্যাঁ, তখন এসে যাচ্ছে কর্মফল, যে বাবা মা কি কর্মফল করে রেখে এসছে, কি করে যাচ্ছে। তাই সেই জন্য হয়তো কোনো জায়গার থেকে আমাদের পূর্বপুরুষরা কি কর্ম করে যাচ্ছে সেটার জন্য কিন্তু আমাদের উত্তর জেনারেশনকে অনেকটা ভুগতে হবে। আজকে যদি মানে কেউ খারাপভাবে যদি নেয়, আমি জানি না এই ঘটনাটা কীরকমভাবে নেবে। আজকে যদি আমি আমার সন্তানের সামনে কোনো খারাপ কোনো কিছু করে ফেলি বা কোনো কিছু করি, সেক্ষেত্রে দাঁড়িয়ে বা আমার সন্তানকে যদি আমি খারাপ সঙ্গের সঙ্গে মিশিয়ে ফেলি, তাহলে কিন্তু আলটিমেট দাঁড়িয়ে বাবা মাকেও সেই জিনিসটা ভুগতে হবে। বাবা মাও কোনো জায়গার থেকে এটা কখনোই দোষ দিতে পারবে না যে না আমার সন্তান ভুল করেছে। বাবা মাকেও বুঝতে হবে যে হয়তো কোনো একটা জায়গার থেকে এই জিনিসটা আমার পক্ষে মানে আমি হয়তো নেগেটিভ একটা কোনো কিছু তৈরি হয়ে গেছে, আমার মধ্যে হয়তো একটা নেগেটিভ কোনো কিছু তৈরি হয়ে গেছে, যার জন্য আমার সন্তান এইরকম ভুল পথে যেতে পেরেছে। বা হয়তো আমি ঠিক মতন করে করতে পারিনি, ট্যাকেল করতে পারিনি, সেইটা কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্র বিশেষে দেখা যায় যে এটা তাদের ভবিতব্য নিয়েই জন্মেছে যে আমি খারাপই হব, আমাকে কেউ ঠিক করতে পারবে না। ওই গুরুদেব তো বলেন যে আমি গাধা পিটিয়ে ঘোড়া করতে পারবো না, একটা ঘোড়া পা ভেঙে গেছে, সেকে সাজিয়ে আমি তাকে রেসের মাঠে আবার হাঁটাতে পারবো। তো সেটা কথা বলেন, আমি তাদের দ্বারাই ইন্সপায়ার হয়ে কর্ম করতে নেমেছি বা কর্ম করি। এখনো পর্যন্ত কাউকে কোনো মানুষ আমার দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না যে আমি তাদেরকে ঠকিয়েছি। আমি তাদেরকে মানে এক কথায় বলতে গেলে তারা এসেছিল আমার কাছ থেকে সুরাহা পেতে, তারা চলে গেছে আমার কাছে, মানে না সেটা একদম সেই মানুষ আপনি নয়, হবে না। এবং যে মানুষটির নাম আমি বারবার আমার কথার মধ্যে দিয়ে উঠে আসছে, সেই মানুষটির নাম না বললেই না, তিনি হলেন হচ্ছে আমার মানে অধিষ্ঠাতা দেব। উনি আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কোনো ক্ষেত্রে ওনাকে আমি মনে মনে অনেক দিন ধরে ভেবে রেখেছি যে তিনি আমার গুরু হবেন বা তাকে আমার গুরু করা দরকার। তিনি আমাকে পুজোর প্রথম যন্ত্র মাকা আমি তার কাছ থেকে শিখি। তা সেই যন্ত্র মাকা মানে আমি প্রথমে ছিলাম একটা গ্রামের পুরোহিত, তো গ্রামের পুরোহিতদের ক্ষেত্রে না একটা জিনিস ছিল, এই একটা মাটির ডালা বসিয়ে দিল, ঘট পেতে দিল। প্রথম কলকাতায় এসে তাকে দেখে শিখি যে কি করে সে ওই যন্ত্র মাকে। পুজোর তো ওনার নামটা কি? ওনার নাম হচ্ছে উমানন্দ শাস্ত্রী মহারাজ। যাক, উনিও ভালো থাকুক, আপনিও ভালো থাকুন। আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। অরিজিৎ বাবু, একদম যাওয়ার আগে লাস্ট একটা আমাদের দর্শকদের জন্য ভালো থাকার টোটকা দিয়ে যান। ভালো থাকার টোটকার ক্ষেত্র বিশেষে প্রতিদিন আপনার সামর্থ্য মতন কোনো একটি প্রাণীকে আপনি সাহায্য করুন, কিংবা যে কোনো প্রকারের গাছ লাগান। খুব ভালো থাকে, সচেতন থাকে মানুষ নিম গাছ লাগালে। সেটা আপনি বাড়িতে লাগান কি কোনো বাগান তৈরি করুন, আপনি গিয়ে 10টা বড় কোনো জমি কিনে, আপনার যদি সামর্থ্য থাকে আপনি বড় কোনো জমি কিনে সেখানে বাগান তৈরি করুন। আর আপনার যদি সামর্থ্য থাকে একটি গাছ লাগানোর, আপনি আপনার ছাদ বাগানে করুন, কি বাইরের উঠান বাগানে করুন, কি বাড়িতে একটু জমি আছে সেই জমির মধ্যে করুন। যে কোনো জায়গাতে বিভিন্ন প্রকারের গাছ লাগান, যে গাছগুলো মানুষের জন্য ক্ষতিকারক নয়। ভেষজ যে গাছগুলো আছে, যেগুলো লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে,
তাদেরকে বাঁচানো দরকার, সেরকম কিছু প্রাণী বাঁচান, কিছু গাছকে বাঁচান। তবে দেখবেন আপনি ভালো আছেন, আপনার মন ভালো আছে, এবং আলটিমেট আপনি যা কর্ম করতে চাইছেন না কেন, কোনো নেগেটিভ শক্তি আপনাকে সেই কর্ম থেকে বিরত করতে পারছে না। আর নীতিকে শ্রেষ্ঠ রাখুন, নিজস্ব একটি নীতি তৈরি করুন, যে নীতির বাইরে আপনি কখনো সরবেন না, সেই নীতিটা রাখুন। তবে দেখবেন আপনি অনেক ভালো আছেন, মাইন্ডে কোনো নেগেটিভ চিন্তাই আসছে না, ভূত প্রেত পিশাচ কিছু ধরছে না, আর বাড়িতে কোনো রকম কোনো ভূত প্রেত পেশাচেরও আহ্বান হচ্ছে না। তারা তাদের মতন স্থানে থাকবে, দেবতারা দেবতাদের মতন স্থানে থাকবে, আপনিও আপনার মতন একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে পারবেন। অসাধারণ। আপনারা নিশ্চয়ই এই ফর্মুলা মেনে চলবেন অরিজিৎ বাবুর। ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ।